এটা কি সাউন্ড চেক করবে? ওকে, আসসালামু আলাইকুম। সাউন্ডকে শোনা যাচ্ছে? আমাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। মোটামুটি হচ্ছে আমাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে। আমরা একটু দেরি করে ফেলেছি, টেকনিক্যাল একটু প্রবলেমে থাকার কারণে আমাদের এটা সলভ করতে একটু সময় লেগে গেছে। সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা আমার এই ক্লাসে। একটু আপনাদের সবাইকে জানাই যে আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা নতুন অধ্যায় শিখতে যাচ্ছি। আর ইংলিশ রাইটিং বলতে গেলে আমি একদমই ইংলিশ রাইটিং আপনাদেরকে শেখাই। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু একদম নিউজ পেপার যেইভাবে আপনাদেরকে রাইটিং করাতে হবে সেটার দিকেই যাই। তো নিউজ পেপারগুলো কিভাবে রাইটিং করাচ্ছে ইংলিশ রাইটিং, সেগুলোর উপরেই কিন্তু আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, আবারও একটু আপনাদেরকে জানাই, নিউজ পেপার রাইটিংটার উপরে আমরা ফোকাস করছি। এই নিউজ পেপার রাইটিং মানে বলতে গেলে আপনাকে আমরা ইংলিশ শেখাবো, সব থেকে সহজ পদ্ধতিতে রাইটিং শিখবেন এবং সব থেকে সুন্দর পদ্ধতিতে নিউজ পেপার স্ট্যান্ডার্ডে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন অনায়াসে। এটার জন্য আপনাকে হাজার হাজার রুলস শেখার দরকার পড়বে না, আপনি অনায়াসে এটা পারবেন। কিভাবে? জাস্ট মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে ভার্ব বসে। এইটা জাস্ট মনে রাখতে হবে। কি বসে? সাবজেক্টের পরে ভার্ব বসে। আর কোনো কিছু আপনার মনে রাখার দরকার নেই। আর এই নিউজ পেপারগুলো যখন দেখাবো তখন আপনার হয়ে যাবে। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব হচ্ছে, আজকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে আজকে আমরা শিখব কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি। প্রতিদিন একটা করে টপিকস, এবং কিসের উপরে? স্মার্ট সিটি ও নগর পরিকল্পনার উপরে। আমি প্রথমে আপনাদেরকে এই লাইনটা একদম কোনো রকমের স্ট্রাকচার বলে যে জিনিসগুলো আছে, এই স্ট্রাকচারগুলো বাদে, মানে এগুলো ক্রস, এখন থেকে কোনো রকমের স্ট্রাকচার আপনাকে শিখতে হবে না। আপনার শুধু মাথায় রাখতে হবে যে সাবজেক্টের পরে ভার্ব বসে। কি বসে? সাবজেক্টের পরে ভার্ব বসে। এই এতটুকু আপনি মাথায় রাখবেন, আর কোনো কিছু মাথায় রাখতে হবে না। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের কাজ, ঠিক আছে? আর দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে এই যে নিউজ পেপার যেটা আমরা আছে তারা কিভাবে লিখলো, মানে এই লেখাটাই 3টা নিউজ পেপার, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইম এবং আল জাজিরা, 3জন কিভাবে লিখেছে, ঠিক এই লাইনটাই নিউজ পেপার কিভাবে লিখেছে এটাও আমরা দেখার চেষ্টা করব। তো চলেন, আজকে আমাদের টিউটর একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আছি আপনাদের সাথে মারুফ হোসেন। আমি কাজ করছি আপনাদের রাইটিং স্কিল নিয়ে, যারা রাইটিং শিখতে চান তাদের জন্য। আর আপনি হুবহু নিউজ পেপার রাইটিং যেটা বলা হয় সেটাও আপনি আমার এই ক্লাস থেকে শিখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আসেন, আমরা কিন্তু লিখে রেখেছি নিউজ পেপারের মতো করে আপনি রাইটিং শিখবেন। আসেন, আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। হতাশ হওয়ার কোনো দরকার নাই যে 1 নাম্বার 2 নাম্বার করিনি, হঠাৎ করে 4 নাম্বার ক্লাসে আসলাম, বুঝবো কি বুঝবো না। আপনি একদম বেসিক থেকে সব কিছু বুঝে যাবেন। আর যদি না দেখে থাকেন তাহলে বাকি 3টা ক্লাস আছে, সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, আজকে একটু আপনারা কমেন্টস করবেন, আমি আজকে আপনাদের কমেন্টসগুলো দেখবো। আজকে একটু আমি অন্যভাবে এসেছি আপনাদের লাইভে আসতে পারছিলাম না, তো অন্যভাবে এসেছি। আচ্ছা, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স খুবই দারুণ একটা টপিকস হচ্ছে। এই 2টা টপিকস আপনি অনেক সুন্দর করে লেখার জন্য এই 2টা টপিক্সের উপরে ব্যাপকভাবে গুরুত্ব দিবেন। হ্যাঁ, ব্যাপকভাবে গুরুত্ব দিবেন। এইখানে যতগুলো বাক্য আছে সবগুলো বাক্যই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বাক্য। এখন কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কি কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো আপনার দেখার দরকার নেই। আপনি শুধুমাত্র এখন শুরু করবেন, আর গ্রামারগুলো আমি আপনাকে বোঝাই দেবো পড়াতে পড়াতে। হ্যাঁ, আচ্ছা আসেন। ওকে, আমরা একটু দেখেন, এটা হচ্ছে স্মার্ট সিটি ও নগর পরিকল্পনা। এইটা হচ্ছে আমাদের মানে এইটা প্রথমে হেডলাইন। হ্যাঁ, তো স্মার্ট সিটি এটা তো ইংলিশেই আছে, সো আমরা এইভাবে স্মার্ট সিটিটা লিখব, স্মার্ট সিটি। আর ও ইংলিশ কি? অ্যান্ড। আর নগর পরিকল্পনা ইংলিশ কি? নগর ইংলিশ হচ্ছে আরবান, আরবান। আর পরিকল্পনা ইংলিশ হচ্ছে প্ল্যানিং।
তবে আপনাকে যদি আমি বলি যে আপনি নিউজ পেপারের মতন করে হেডলাইন লিখতে চান, তাহলে এই ক্লাসগুলো দেখবেন। এখন আমরা শেখাচ্ছি না, হেডলাইনের উপর আমরা এখনো যাচ্ছি না, কারণ এগুলো এত না, একদম সহজ করে দিই আপনাদেরকে। ফ্রি হ্যান্ড রাইটিং কোনো কিছু না, যত রুলস শিখবেন হাজার হাজার রুলসের মধ্যেই পড়ে থাকবেন। রুলস বাদে আমাদের যেটা যেটা দরকার সেটা সেটা এখন আমরা দেখাবো আপনাকে। হ্যাঁ, আপনারা একটু কমেন্টস করবেন যে আমার ক্লাসের সাউন্ডটা ঠিক আছে কি না, এই জিনিসের উপরে একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আমিও দেখতে পাচ্ছি না। একটু কমেন্টস করে আমাকে একটু জানাবেন যে আমরা আমাদের সাউন্ডগুলো ঠিক দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখেন, আপনাকে জাস্ট মনে রাখতে হবে সাবজেক্টের পরে, আপনাকে জাস্ট মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে ভার্ব বসবে, ব্যাস। আর কোনো কিছু আপনাকে মনে রাখতে হবে না। হ্যাঁ, আর কোনো কিছু আপনাকে মনে রাখতে হবে না, জাস্ট আপনি এটা মনে রাখেন তাহলেই হবে। আসেন এবার দেখি, আসেন। দেখেন, স্মার্ট সিটি এমন একটি আধুনিক ধারণা যা প্রযুক্তির ব্যবহারকে নগর জীবনের প্রতিটি ক্ষেত্রে একীভূত করে উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করে। এই যে দেখেন এখানে একটা কমা আছে, তার মানে এইটা হচ্ছে একটা বাক্য। কোনটা? এই পুরোটা হচ্ছে একটা বাক্য, বুঝতে পেরেছেন? এখন ঘটনা হচ্ছে এই পুরো বাক্যর মধ্যে কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব, এটা শুধুমাত্র পাশাপাশি লিখতে হবে, তাছাড়া আর কোনোটাই পাশাপাশি লিখতে হবে না। ধরেন স্মার্ট সিটি এমন একটি ধারণা, এইখানে কোনো রকমের ভার্ব নেই। হ্যাঁ, তো স্মার্ট সিটি এমন একটি ধারণা, এইখানে কোনো রকমের ভার্ব নেই। যদি কোনো সেন্টেন্সে ভার্ব না থাকে তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এম ইদার ইউজ করবেন। কি ইউজ করবেন? এম অথবা ইজ অথবা আর, এইটা ইউজ করবেন। অথবা আপনি ইউজ করবেন রিমেইন, আপনি ইউজ করবেন কি? রিমেইন ইউজ করবেন। এই জিনিস দুইটা জাস্ট ইউজ করে আপনি চেষ্টা করবেন আপনার রাইটিং স্কিলকে সহজ করতে, ঠিক আছে? ওকে, আমরা দেখতে পাচ্ছি, দেখেন এইখানে এতটুকুর মধ্যে কোনো ভার্ব নাই। যখন ভার্ব না থাকে তখন আমরা কি দিই? এম ইদার দিই, ঠিক আছে? তো চলেন এখন আমরা দেখে আসি এটা কিভাবে লিখবো। দেখেন প্রথমে কি আছে? স্মার্ট সিটি, তাহলে আপনি স্মার্ট সিটি লিখে ফেলেন, এটাই হচ্ছে সাবজেক্ট, কিন্তু ভার্ব নাই। তো দেখেন এখন আমি কি লিখবো? যে স্মার্ট সিটি, তো আপনি কি লিখবেন? স্মার্ট সিটি। দেখেন কোনো রুলস হয় না, রাইটিংয়ের কোনো রুলস হয় না। স্মার্ট সিটি লিখে ফেললেন। তো এখন আমরা কি করব? এমন একটি ধারণা, এখন দেখেন এখানে কোনো ভার্ব নাই, ভার্ব না থাকলে কি করব? এম ইজ আর এর মধ্যে ইজ দিব, ইজ দিলাম। তো আপনি যদি নিউজ পেপারের মতন করতে চান তাহলে নিউজ পেপারগুলো রিমেইনস, সরি রিমাইন্স ইউজ করবে, রিমেইনস, রিমেইনস ইউজ করবে। হয় ইজ ইউজ করবে, না হয় রিমেইনস ইউজ করবে। আপনারা যারা কারওয়ান বাজারের ঠিক পাশাপাশি আছেন, ঠিক তার মেট্রো রেলের বিপরীত বোর্ডে তাকিয়ে দেখবেন যে রিমেইন এই কথাটা লেখা আছে, সেখানে ইজ লিখলেও হয়তো, কিন্তু সেখানে রিমেইন কথাটা লেখা আছে, তার মানে তারা স্ট্যান্ডার্ডটা ফলো করছে, ঠিক আছে? আচ্ছা, একটি আধুনিক ধারণা, এমন একটি, এমন একটি, এখানে এমন একটি হবে না। হ্যাঁ, তো ইজ অথবা রিমেইনস আ মডার্ন, এই যে আধুনিক ধারণা, মানে এমন একটি, এমন এই কথাগুলো আসবে না। হ্যাঁ, ইজ মানে এই যে এমন একটি, মানে এই যে এইটাই ধরে নেন আর কি, এমন একটি কথাটা আসবে না। একটি আধুনিক ধারণা, রিমেন আ মডার্ন কনসেপ্ট, মডার্ন কনসেপ্ট। এই যে কমা আছে এখানে, তাই আমরা কমা দিলাম। যেটা যেখানে আছে সেটা সেখানে রেখেই আপনি ইংলিশ রাইটিং করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আজকে আমাদের টপিকসটা কি? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্য তৈরি করা, আজকে আমাদের টপিকস এটা। তো আমি যখন আজকে আমাদের টপিকস হচ্ছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো। এখন এই জায়গাটাতে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি এর পরের বাক্যতে সবসময় দেখবেন যে সাবজেক্ট আছে কিনা। সাবজেক্ট না থাকলে ভার্ব দিয়ে শুরু করবেন এবং উল্টা দিক থেকে শুরু করবেন, সিধা দিক থেকে শুরু করবেন না। আমরা তো একবার সিধা দিক থেকে এরকম করে যাচ্ছি, তাই না? এরপর একটা উল্টা দিক থেকে আসবে, বুঝতে পেরেছেন? উল্টা দিক থেকে শুরু করবেন। আসেন এখন দেখেন, যা, ইংলিশটা কি আছে? যা। এখানে হুইচ ইউজ করলাম আমরা, হুইচ, ধরেন হুইচ ইউজ করলাম। এখন দেখেন প্রযুক্তির ব্যবহারকে নগর জীবনের প্রতিটি ক্ষেত্রে একীভূত করে
উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করে। এইখানে দেখেন হুইচ, এখানে হুইচ হচ্ছে সাবজেক্ট না, কিন্তু এই সেন্টেন্সে আপনি কোনো সাবজেক্ট খুঁজে পাবেন না। যেহেতু সাবজেক্ট খুঁজে পাবেন না, সেহেতু ভার্ব দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এইখানে ভার্ব দুইটা, একটা হচ্ছে একীভূত করে আর একটা হচ্ছে নিশ্চিত করে, এই দুইটা ভার্ব। তাহলে আমরা কি করব, প্রথম যে ভার্বটা আছে সেই ভার্বটা আগে লিখে ফেলবো। ঠিক আছে, প্রথম ভার্বটা কি, এই যে একীভূত করে, এইটা একীভূত করে মানে সংযুক্ত করে। সংযুক্ত ইংলিশ আমরা কিন্তু সবাই জানি, বা যারা জানি না তারা শিখে নিব, ইন্টিগ্রেটস। ইন্টিগ্রেটস কেন এস বসালাম, কারণ হচ্ছে এমন একটি বলেছে, এমন একটি বসানোর কারণে এখানে ভার্বের সাথে এস বসেছে, ইন্টিগ্রেটস। এখন দেখেন, এখন আমরা কি করব বলেছি, উল্টা দিক থেকে যাব। প্রথমে এই ভার্বটা বসাইছি, তার মানে এখন এই দিক থেকে যাব। হ্যাঁ, এই দিক থেকে যাব, দেখেন উল্টা দিক থেকে এইটা বসাই দিয়েছি, ভার্বটা বসাই দিয়েছি। যেহেতু সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে আমরা কি বসাতে পারি, ভার্ব বসাতে পারি। তারপরে কি করব, এই যে উল্টা দিক থেকে যেতে হবে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স একই রুলসে যাবে প্রতিটি ক্ষেত্রে। এভরি, এভরি মানে হচ্ছে প্রতিটি, আর ক্ষেত্রে ইংলিশ হচ্ছে সেক্টর বলতে পারেন, কিন্তু এটার সাথে আসলে না মানানোর জন্য আমরা অ্যাসপেক্টস, এভরি অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট মানে প্রতিটি, এভরি মানে প্রতিটি, অ্যাসপেক্ট মানে প্রতিটি ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে দেখেন নগর জীবনের, হ্যাঁ নগর জীবনের প্রযুক্তির ব্যবহারকে, নগর জীবনের, বুঝে গেছে প্রযুক্তির ব্যবহারকে। এখন দেখেন নগর জীবনের, তাহলে এইখানে আপনি কি করবেন, নগর ইংলিশ কি, সিটি লাইফ অথবা আরবান লাইফ, আরবান লাইফটা ইউজ করবেন, আরবান লাইফ। এই যে দেখেন নগর হচ্ছে আরবান এবং জীবনের এটা হচ্ছে লাইফ, এইভাবে দিলাম। হ্যাঁ, আবার আপনি আরেকভাবে লিখতে পারেন, আরেকভাবে কি, লাইফ অফ আরবান, এইভাবেও লিখতে পারেন। এইভাবে আমরা লিখে শেখাবো। এটা বড় বড় সাবজেক্টের ক্লাস আছে আপনাদের একটা, যে বড় বড় সাবজেক্ট, বড় বড় অবজেক্টগুলো কিভাবে তৈরি করা যায় সেগুলোতে আপনাকে শেখাবো। আজকে যেহেতু আমাদের সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্লাস, তাই আমরা এটা শেখাচ্ছি আরবান লাইফ। এখন দেখেন প্রযুক্তির ব্যবহারকে, এরপরে কি আছে, প্রযুক্তির ব্যবহারকে, তো ইউসেজ অফ মানে ব্যবহার, আর অফ প্রযুক্তির, অফ টেকনোলজি, অফ টেকনোলজি। বোঝা গেছে, মানে আমি আস্তে আস্তে করে লিখলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এত সময় লাগবে না, একটা সময় আপনি খুবই দ্রুত করতে পারবেন। ঠিক আছে, আমি আপাতত আস্তে আস্তে করে লিখলাম, আপনাদের বেশি সময় লাগবে না, আপনারা খুব দ্রুত লিখে ফেলতে পারবেন। ওকে, আপনারা খুবই দ্রুত লিখে ফেলতে পারবেন। ওকে, আপনারা যারাই ক্লাসটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসটা দেখার জন্য। আর একটু একটা জিনিস মাথায় রাখেন, যে হচ্ছে আমরা আমি একটু আপনাদের আমি একটু কমেন্টসগুলোও পড়বো আপনাদের সাথে সাথে। আসসালামু আলাইকুম, ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন কতজন আছেন এইটাও আসলে আমিও দেখতে পাচ্ছি না, এটা আসলে আমি আরও দেখা উচিত একটু। আচ্ছা, ওকে ওকে ওকে, আমি আস্তে আস্তে বোঝাইলাম। হ্যাঁ, আপনার কি মাথায় রাখতে হবে, আমার আমার মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে ভার্ব বসাবো। আর কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে কি করব, যে আমি পরের সেন্টেন্সে দেখব সাবজেক্ট আছে নাকি, এইটা আগে বসাবো, তারপরে আমি কি বসাবো, ভার্ব বসাবো। যদি আমি দেখি সাবজেক্টটা নাই, তাহলে শুরু করব ভার্ব দিয়ে। ঠিক আছে, এই ভার্ব দিয়ে শুরু করবো এবং ভার্বের পরে যে অংশগুলো আছে সেই অংশগুলো লিখতে থাকবো। এখন কথা হচ্ছে, এই পর্যন্ত তো আমি লিখলাম, এখানে ফুল স্টপ হবে না। কেন হবে না, দেখেন এইখানে আরো কথা আছে, যে উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করে, এইখানে আর একটা ভার্ব আছে। এখন যখন কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, তখন একটা জিনিস মাথায় রাখবেন, ওই ভার্বের সাথে হয় আইএনজি যুক্ত করে দিবেন, না হলে ওই ভার্বের ঠিক পূর্বে টু একটা প্রেপোজিশন যুক্ত করে দিবেন। যেমন ধরেন এখন আমি এই ভার্বটা লিখবো, আগে এই ভার্বটা লিখবো, তারপরে পিছনের অংশটুকু লিখবো। ঠিক আছে, তো ভার্বটা কিভাবে লিখতে হবে, দুইটা, একটা ভার্বটা আপনি লিখে ফেলেছেন, কি একীভূত করে, এই যে ইন্টিগ্রেটস, একটা ভার্ব আপনি লিখে ফেলেছেন। এখন আর একটা ভার্ব আপনি কিভাবে লিখবেন, আর একটা ভার্ব আপনি টু দিলেন। আর নিশ্চিত করা ইংলিশ হচ্ছে ইনশিওর, নিশ্চিত করা ইংলিশ কি, ইনশিওর। এখন লক্ষ্য করেন সুবিধা, এই যে দেখেন উন্নত নাগরিক সুবিধা। ঠিক আছে,
তো উন্নত নাগরিক সুবিধা হচ্ছে উন্নত ইংলিশ, আমরা সবাই জানি উন্নত ইংলিশ হচ্ছে ডেভেলপড, তাই না? কিন্তু আমরা এখানে বলবো যে হচ্ছে ইমপ্রুভড, এটা বলবো ইমপ্রুভ বলা যেতে পারে, অথবা অ্যাডভান্স। অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স বলেন, অ্যাডভান্স মানেও হচ্ছে আপনার উন্নত বোঝায়। অ্যাডভান্স, অ্যাডভান্সটা খুবই সুন্দর। ডেভেলপ এখানে আসলে একটা অন্যরকম দেখা যায়। সিভিস, নাগরিক ইংলিশ হচ্ছে সিভিস। এখন আপনারা অনেকেই বলতে পারেন, আচ্ছা এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আসলে ভাইয়া এই ক্লাস কখন হয়? আচ্ছা এই ক্লাসটা প্রতিদিন হয়, প্রতি একদিন পর পর হয়, প্রতিদিন না, প্রতি একদিন পর পর হয়। তো আপনারা সিভিসটা লিখে দিতে পারেন, ঠিক আছে? একটু সিভিস, এই ক্লাসটা আমাদের প্রায় সময় হয়ে থাকে। আপনি যারা কমেন্টস করতেছেন সবাইকেই বলি, সরি হ্যাঁ সবাইকেই বলি, সরি সিভিস বানানটা আমার ভুল হয়েছিল, সিভিস, হ্যাঁ সিভিস। আর এই যে দেখেন সুবিধা, সুবিধা ইংলিশটা কিভাবে বলা যেতে পারে? আমি একটা নতুন ওয়ার্ড শেখাই আপনাদেরকে, অ্যামিনিটিস। অ্যামিনিটিস, অ্যামিনিটি, যেটা অ্যামিনিটি আছে সেটাকে আমরা প্লুরাল করলাম, অ্যামিনিটিস বানিয়ে দিলাম। হ্যাঁ মানে এটা না করলেও চলে, আমি করেছি, করলে দেখতে সুন্দর লাগে। আমি অনেকগুলা মানে নাগরিকের কথা নিশ্চিত করতে চেয়েছি। এখন ঘটনা হচ্ছে দেখেন আমরা কত নর্মালিজ লিখলাম না, যে একটা সাবজেক্ট দিলাম আবার একটা ভার্ব দিলে আপনার কাহিনী শেষ। কিন্তু আপনাকে জাস্ট, যেহেতু বাকি দুইটা তিনটা ক্লাসে আমরা দেখিয়েছি যে আপনি সাবজেক্টের পর ভার্ব বসান, কিন্তু আমরা দেখাইনি যে কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি করব। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে পূর্বেই আমরা সাবজেক্ট আর ভার্ব খুঁজে নিব, আর অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে যেটা যেখানে আসে সেটা সেখানে বসাবো, শুধু সাবজেক্ট বসালেই ভার্ব বসাতে হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে আপনি একটা সাবজেক্ট খুঁজবেন, একটা ভার্ব খুঁজবেন, ব্যাস, আর কোনো কিছু খোঁজার দরকার নেই। ওটা বসালে উল্টা দিক থেকে যাওয়া শুরু করবেন। এখন দেখেন এই যে আমাদের হয়ে গেছে, অ্যামিনিটিস মানে হচ্ছে সুবিধা। এটার অনেকগুলো ওয়ার্ড আছে দেখেন। এখন আমরা কি করব, আমরা সুন্দর করে চলে যাব আমাদের আমরা সুন্দর করে চলে যাব আমাদের নিউজ পেপারে। কোথায় চলে যাব? আমাদের নিউজ পেপারগুলোতে। প্রথম যে নিউজ পেপার স্টাইলটা একটু লক্ষ্য করেন, এই যে দেখেন আমরা নিউজ পেপারের একটা স্টাইল নিয়ে এসেছি। এই নিউজ পেপারের স্টাইল মানে হচ্ছে প্রথমটা আমরা গার্ডিয়ান থেকে নিয়েছি, দ্বিতীয়টা হচ্ছে আমরা নিউ ইয়র্ক টাইম থেকে নিয়েছি, এবং তৃতীয়টা হচ্ছে আমরা আল জাজিরা থেকে নিয়েছি। হ্যাঁ আপনাদের মধ্যে অনেকেই আমাকে জানিয়েছেন যে হিন্দু পত্রিকা থেকে নিচ্ছি না কেন। সবগুলো পত্রিকা থেকে নিতে গেলে আমাদের আরও বেশি সময় লেগে যাবে। মূল মূল যে তিনটা পত্রিকা আছে সেই তিনটা পত্রিকাকেই আমরা সামনে এনেছি। আপনাদের যদি মনে হয় যে আরও পত্রিকাকে আনা দরকার, আমরা সেটা আনবো, কিন্তু তার জন্য আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে। হ্যাঁ আচ্ছা এবার দেখেন আমরা কি লিখেছিলাম, দেখেন স্মার্ট সিটি লিখে দিয়েছিলাম না? আমরা জাস্ট স্মার্ট সিটি লিখেছিলাম, তারা কি করেছে দি স্মার্ট সিটি। তো এখানে একটা আর্টিকেল যুক্ত করেছে, এটা আপনি যুক্ত করলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা তারপরে দেখেন স্মার্ট সিটি, তারপরে তারা বলছে কি দেখেন ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে যে পরিকল্পনাগুলো সেগুলোকে বলা হচ্ছে। ব্লেন্ডিং টেকনোলজি, হ্যাঁ কি করছে? ব্লেন্ডিং টেকনোলজি, টেকনোলজির সাথে একটা ব্লেন্ডিং সম্পর্ক তৈরি করছে। টেকনোলজির সাথে একটা ব্লেন্ডিং, ব্লেন্ডিং মানে কি? মিক্সচার করা, আমরা ব্লেন্ড করি না, ব্লেন্ড মানে একদম ব্লেন্ড করে দিই। সো এই ব্লেন্ডিং টেকনোলজি, টেকনোলজিতে ব্লেন্ডিং করতেছে। প্রাথমিক যে কাজগুলোর স্মার্ট সিটি, স্মার্ট সিটির প্রাথমিক কাজ কি? টেকনোলজিটাকে মিশ্রিত করা, কিসের সাথে? উইথ, উইথ, এই ব্লেন্ডিং সাথে উইথ বসে, এটা মাথায় রাখবেন, ব্লেন্ড এর সাথে উইথ বসে, ব্লেন্ড উইথ আরবান লাইফ। আরবান লাইফে, আরবান লাইফে একটা টেকনোলজি বিশেষ একটা অন্যতম অবদান রাখছে। আমরা যদি একটু বাংলাটা দেখি, একটু আপনি লক্ষ্য করেন, আমরা যদি একটু বাংলাটা দেখি, দেখেন স্মার্ট সিটি এমন একটি আধুনিক ধারণা, এতটুকু ছিল। কিন্তু আপনি যদি গার্ডিয়ান পত্রিকা দেখতে যান তাহলে ওরা আবার এটাকে বলছে একটা ইনিশিয়েটিভ ধারণা। স্মার্ট সিটি ইনিশিয়েটিভ, প্রাথমিক একটা ধারণা, বা ধারণা কথাটা তারা কিন্তু উল্লেখ করেনি। ব্লেন্ডিং টেকনোলজি, টেকনোলজিকে ব্লেন্ড করছে উইথ আরবান লাইফ, আরবান লাইফের সাথে। আরবান লাইফ মানে শহরের জীবনযাত্রার সাথে একটা সংযুক্ত স্থাপন করছে। এইমস টু, তাদের লক্ষ্য কি? এইমস টু মানে কি? লক্ষ্য কি? ইনহ্যান্স, বৃদ্ধি করা। ইনহ্যান্স মানে কি? বৃদ্ধি করা। আবার এই গার্ডিয়ান পত্রিকায় কিন্তু বুস্ট ইউজ করে, এই গার্ডিয়ান পত্রিকায় কিন্তু বুস্ট ইউজ করে, এইটাও মাথায় রাখবেন, এরাই কিন্তু বুস্ট ইউজ করে। এখন এখানে এরা ইনহ্যান্স ইউজ করছে। ইনহ্যান্স, সিভিস, অ্যামিনিটিস,
মানে বলতেছে বৃদ্ধি করেছে কি সিভিস অ্যামিনিটিস, মানে সিভিস মানে কি নাগরিক, আর অ্যামিনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা। নাগরিক সুযোগ সুবিধাকে বৃদ্ধি করছে, বৃদ্ধি করার লক্ষ্যে, নাগরিক সুযোগ সুবিধাকে বৃদ্ধি করার লক্ষ্যে ফর রেসিডেন্টস, মানে হচ্ছে যারা বসবাস করে তাদেরকে কি বলা হয়, রেসিডেন্টস, আবাসন ব্যবস্থা উন্নত করার জন্য বা জীবনযাত্রার মান উন্নত করার জন্য। তো এগুলোর আসলে রাইটিংটা কেমন বা স্ট্রাকচারটা আসলে কেমন, আপনাকে যদি আমি বলি যে এইটার আসলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এইটার আসলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে আপনি এইখানে কোনো ভার্ব খুঁজে পাবেন নাকি, দেখেন দ্য স্মার্ট সিটি ইনিশিয়েটিভ ব্লেন্ডিং টেকনোলজি উইথ আরবান লাইফ। তো এইখানে আপনি ভার্ব খুঁজে পাবেন না, বলতে আমরা ভার্ব খুঁজতে একটু সময় লাগবে, কিন্তু এইখানে আসলে ব্লেন্ডিং টেকনোলজি এইটা হচ্ছে আমাদের ভার্ব দিয়ে শুরু করা, আর তারা একটু গোছে অগোছালো করে লিখে দিয়েছে। সো এইটাতে আমরা যাব না, কারণ এটা তারা অনেক বেশি হার্ড করে লিখে ফেলেছে। আমরা যদি একটু নিচেরটাতে আসি, কেন যাব না এটা আমি পরে বলবো, কারণ এইটা অনেক বেশি হার্ড করে ফেলেছেন তারা। সো এত হার্ড করা না করলেও চলতো, এইটা শিখতে হলে আমার আরও আপনার 10টা ক্লাস করে তারপরে এটা শিখবেন, এটা খুবই ইজি লাগবে, এখন মাথায় ঢুকবে খুবই কম। এখানে দেখেন ইন অ্যান এরা, মানে হচ্ছে এই দশকে, এই দশকে কি করছে, অফ র্যাপিড হ্যাঁ আরবানাইজেশনস, দ্রুত নগরায়নের ফলে স্মার্ট সিটিস, এই যে স্মার্ট যে সিটিস, আমরা একটু আগে স্মার্ট সিটিসটা একদম শুরুতে দেখেছিলাম, স্মার্ট সিটিস কি করেছে, লেভারেজ টেকনোলজি, টেকনোলজিকে, টেকনোলজির সাথে মিশে গেছে। স্মার্ট সিটি মানে হচ্ছে টেকনোলজির সাথে মিশে যাওয়া, লিভারেজ করেছে, মিশে গেছে। টু স্ট্রিম লাইন, স্ট্রিম লাইন মানে হচ্ছে স্ট্রিম লাইন যেটা আছে এটা আমাদের ডিকশনারি অন্য ওয়ার্ড মিনিং দিচ্ছে, বাট স্ট্রিম লাইন এইখানে মিনিংটা হচ্ছে যে সিভিস সার্ভিস, এটা হচ্ছে সিভিস সার্ভিসের মূল চালিকা শক্তি বা যে রাস্তাটাতে যায় সেই রাস্তাটাকে বলা হচ্ছে স্ট্রিম লাইন, ঠিক আছে। অ্যান্ড ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, আর ইমপ্রুভ করছে কোয়ালিটি অফ লাইফ। এখন এইখানেও আপনি বলতে পারেন আচ্ছা এইখানে ভার্ব কোনটা, এইখানে ভার্ব হচ্ছে এই যে স্মার্ট সিটিস লেভারেজ, আমরা ইজ লিখেছিলাম না, আমরা রিমাইন লিখেছিলাম না, রিমেইনস লিখেছিলাম, তারা কি করেছে, লেভারেজ একটা শব্দ দিয়ে দিয়েছে, জাস্ট এইটা, এইটা একটু কঠিন কঠিন ওয়ার্ড তারা ইউজ করেছে। এইখানে আল জাজিরা পত্রিকাও তাদের কঠিন কঠিন একটা সেন্টেন্স ইউজ করেছে, অনেকে এটাতে নিরাশ হয়ে যাবেন, কিন্তু বাকি আমার যে 3টা ক্লাস আছে সেই 3টা ক্লাস দেখলে আপনার নিরাশ হওয়ার কোনো দরকার নেই, কারণ সেখানে 3টা ক্লাসে একটু সহজগুলা নিয়ে আসা হয়েছে, আর এই ক্লাসটাতে একটু কঠিন নিয়ে আসা হয়েছে, তবে বোঝাই দিব, সমস্যা নাই, এগুলো আমরা বোঝাই দিব। আর সিটিস এক্সপেন্ড মানে হচ্ছে নগরায়ন বৃদ্ধির ফলে স্মার্ট আরবান প্ল্যানিং, তো বলছে আরবান প্ল্যানিং মানে হচ্ছে আপনার হচ্ছে নগর পরিকল্পনা, ফোকাস অন ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেটিং মানে হচ্ছে সংযোগ স্থাপন করতেছে টেকনোলজির সাথে, টু অপটিমাইজ এসেনশিয়াল সার্ভিস, অপটিমাইজ করছে মানে প্রক্রিয়াজাতকরণ করছে প্রয়োজনীয় সার্ভিসের সাথে। এইভাবে পড়লে আসলে বুঝবেন না, এইটার বাংলাটা হচ্ছে এইটা, এই যে দেখেন, যখন এইটার বাংলাটা হচ্ছে এইটা, এই যে দেখেন, স্মার্ট সিটি এমন একটি আধুনিক ধারণা যা প্রযুক্তির ব্যবহারকে নগর জীবনের প্রতিটি ক্ষেত্রে একীভূত করে উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করে। এখন এইটা একটু স্ট্যান্ডার্ড লেভেলে লিখেছে, স্ট্যান্ডার্ড লেভেলের দিকে আমরা একটু যাব কম, এটা আপনাদেরকে আগেই বলেছি, আজকে একটু সহজগুলার চেষ্টা করব। এইটা প্রথমটা একটু কঠিন হয়ে গেছে, প্রথমটা আপনি বুঝতে পারেননি। হ্যাঁ স্যার, প্রিভিয়াস ক্লাসগুলো কি গ্রুপে আছে? জি অবশ্যই আছে ইতি। প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের আরও একটা গ্রুপ আছে ইংলিশ টিউটর নামে, সেখানেও আছে। হ্যাঁ, আপনি সেখান থেকেও দেখতে পারবেন, অথবা এইখানেও আছে, পেজেও আছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আপনাকে কি লিখতে হবে, আবারও বলছি, শুধু সাবজেক্ট আর ভার্ব। এখানে দেখেন একটা বড় সেন্টেন্স আছে, যখন কোনো শহর উন্নত প্রযুক্তি, পরিবেশ বান্ধব পরিকল্পনা এবং কার্যকর কি বলছে প্রশাসনিক ব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠে, এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবং কার্যকর সমন্বয়ে গড়ে ওঠে, তখন সেটিকে স্মার্ট সিটি হিসাবে বিবেচনা করা হয়। কিচ্ছু মনে রাখতে হবে না, আপনার জাস্ট মনে রাখতে হবে যে আমি একটা সাবজেক্ট লিখবো, আমি একটা লিখবো আর একটা ভার্ব লিখবো, এইটা পাশাপাশি লিখবো, বাকি যেটা যেখানে আছে দুনিয়ার সেটা সেখানে বসাবো, আমার ইচ্ছা মতন বসাবো, কোনো সমস্যা নেই। আসেন, যখন যখন ইংলিশ কি, এখানে আগে সাবজেক্ট আর ভার্বটা দেখে নেন। কোন শহর, এটা হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্ট কিভাবে বের করা যায় সেটাও একটা ব্যবস্থা আছে, সেটা আমরা বলছি। হ্যাঁ, আচ্ছা, বিবেচনা, সরি, গড়ে ওঠে, সমন্বয়ে গড়ে ওঠে বা গড়ে ওঠে, গড়ে ওঠে,
কোনো শহর গড়ে ওঠে। দেখেন এটা একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে না, কোনো শহর গড়ে ওঠে, দেখেন একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। ওই কি গড়ে ওঠে, কোনো একটা শহর গড়ে ওঠে, তার মানে এটাই হচ্ছে সাবজেক্ট। তো দেখেন এখানে কি ইংলিশ, যখন ইংলিশটা কি হবে, হোয়েন, হোয়েন। আর এই যে সাবজেক্ট লিখলে আপনাকে ভার্বটা লিখতে হবে, তাছাড়া আর কোনো রুলস নেই। হ্যাঁ, এখন আপনি সাবজেক্ট লিখেছেন কোনো একটা শহর, এখন কোনো শহর সিটি লিখেন, হোয়েন আ সিটি। এখন আপনি বলতে পারেন কোনো ইংলিশ তো হচ্ছে অ্যানি সিটি, দেন না, সমস্যা কি? অ্যানি মানে কোনো একটা শহর, আর সিটি দিতে পারেন, কিন্তু আমি বললাম আ সিটিটা কিন্তু সুন্দর। আ সিটি মানে একটি শহর, কোনো একটা শহর না, একটি শহর গড়ে ওঠে। মাথায় রাখবেন গড়ে ওঠা ইংলিশ হচ্ছে, গড়ে ওঠা ইংলিশ হচ্ছে মেক, গড়ে ওঠা ইংলিশ হচ্ছে মেক। আর হয়ে ওঠা ইংলিশ হচ্ছে, এই দুইটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। হয়ে ওঠা ইংলিশ হচ্ছে, হয়ে ওঠা ইংলিশ হচ্ছে বিকাম। আর এগুলোর আগে আমাকে জাস্ট হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড বসাতে হবে, হ্যাভ হ্যাজ আর হ্যাড বসাতে হবে। এটা জাস্ট আমরা জাস্ট এমনি বললাম আর কি, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো গড়ে ওঠা কি মেক, আর হয়ে ওঠা কি বিকাম, ব্যাস এই দুইটা মাথায় রাখতে হবে, কারণ এই দুইটা নিয়ে আপনাদের সবার সমস্যা। এখন গড়ে ওঠে, তো আমি কি লিখবো, হোয়েন আ সিটি হ্যাজ, হ্যাজ কেন লিখলাম, আ লিখেছি এর জন্য, একটা লিখেছি এর জন্য সিঙ্গুলার ফর্ম। হ্যাজ কি বলছে, মেড, মেড মানে হচ্ছে গড়ে ওঠা। হোয়েন আ সিটি মেড, দেখেন আমার কি একটা সাবজেক্ট হয়ে গেছে, একটা ভার্ব হয়ে গেছে। কেন, সাবজেক্টের পরে ঠিক ভার্বটা লিখতে হয়, সাবজেক্টের পর পর ভার্ব লিখতে হয়। এখন আপনার ইচ্ছা মতন লেখেন, কি লেখা আছে, উন্নত প্রযুক্তি, তাহলে উন্নত, উন্নত ইংলিশটাকে এখন আমরা একটু চেঞ্জ করে লিখবো অ্যাডভান্স টেকনোলজি। অ্যাডভান্স মানে হচ্ছে উন্নত, টেকনোলজির সাথে কিন্তু অ্যাডভান্সে লিখতে হবে, এটা মাথায় রাখেন যে হ্যাজ মেড অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স অ্যাডভান্স টেকনোলজি। তারপরে দেখেন পরিবেশ বান্ধব পরিকল্পনা, এটা আছে, মানে আমার দেখেন আমি যেটা আছে সেটা লিখে চলে যাচ্ছি। হ্যাঁ, ইকো, ইকো মান ইকো ফ্রেন্ডলি প্ল্যানিং। ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে পরিবেশ বান্ধব, আর প্ল্যানিং মানে হচ্ছে প্ল্যানিং, এই যে আমরা প্ল্যানিং লিখলাম, এই যে দেখেন প্ল্যানিং, ঠিক আছে, ইকো ফ্রেন্ডলি প্ল্যানিং পরিকল্পনা। এবং অ্যান্ড দেখেন আমি একটু একটু মানে আস্তে ধীরে করছি, এর মানে এই না যে আপনি এত আস্তে ধীরে করবেন, আস্তে আস্তে আপনি কিন্তু এখান থেকে একটা দ্রুতগামী শিখতে পারবেন, বা আস্তে আস্তে আপনি কিন্তু এখান থেকে একটা দ্রুত ভাব নিয়ে এগোতে পারবেন। সমস্যা হয়ে উঠবে না আপনার, যে আপনি পারবেন কি পারবেন না এইটা নিয়ে আপনার সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড কি বলছে দেখেন, কার্যকর এবং ইফেক্টিভ, ইফেক্টিভ প্রশাসনিক, ইংলিশ হচ্ছে গভর্নেন্স, কি গভর্নেন্স, 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 ঠিক আছে। এই প্রশাসনিক মানে হচ্ছে গভর্নেন্স। আর এই যে দেখেন ব্যবস্থা, ইংলিশ হচ্ছে সিস্টেম, ব্যবস্থা ইংলিশ কি সিস্টেম। আচ্ছা, আমার এইখান থেকে কিন্তু আপনার 3000 ভোকাবুলারি যেগুলো পরীক্ষার হলে আসে, এগুলো কিন্তু আমি মুখস্থ করে দিব, ঠিক আছে, মুখস্থ করিয়ে দিব। গভর্নেন্স সিস্টেম, আপনি সিস্টেম, সিস্টেম না লিখে আপনি পত্রিকা পড়তে যাবেন যখন, তখন আপনি দেখবেন মিজার্স এইটা লেখা, সিস্টেমস, মিজার্স এইটা লেখা, সিস্টেমস লেখাটা খুবই কম পাবেন, পত্রিকা পড়তে গেলে আপনি দেখবেন মিজার্স কথাটা লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন সমন্বয় ইংলিশ কি, সমন্বয় ইংলিশ কি, এই সমন্বয় ইংলিশটা আমরা বাদ দিয়েছি, তবে আপনি যদি এটা লিখতে চান তাহলে এটা ভার্বের ঠিক পরপর লিখতে হবে, হ্যাজ মেড উইথ, উইথ মানে হচ্ছে সমন্বয়ে, এইটা আপনাকে লিখতে হবে কোথায়, একদম ভার্বের পরপর। তো এইখানে যেহেতু আমরা বাদ দিয়েছি আহামরি কোনো সমস্যা নাই, আপনি এটা পুরোটাই পড়ে দেখেন, হয়ে গেছে। হোয়েন আ সিটি হ্যাজ মেড অ্যাডভান্স টেকনোলজি, ইকো ফ্রেন্ডলি প্ল্যানিং অ্যান্ড ইফেক্টিভ গভর্নেন্স
সিস্টেমস, যদি কোনো মানে বলছে যখন কোনো শহর উন্নত প্রযুক্তি, পরিবেশ বান্ধব পরিকল্পনা এবং কার্যকর প্রশাসনিক ব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠে। দেখেন হয়ে গেছে, সমন্বয়ে ইংলিশটা আমরা লিখি নাই, তাও হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি আপনি লিখতে চান তাহলে ওটা ঠিক ভার্বের ঠিক পরপর লিখতে হবে। মানে এটা আমি আপনাকে বলছি, এটা আপনি না লিখলেও চলবে। তো একদম অ্যাকুরেটলি সমন্বয়ের ইংলিশ হচ্ছে উইথ, এটা ভার্বের ঠিক পরপর লিখে ফেলবেন। এরপরে দেখেন তখন, বাংলায় তখন কথাটা লিখা আছে কিন্তু তখন বসবেই না, বুঝতে পেরেছেন? সেটিকে স্মার্ট সিটি সিটি হিসাবে বিবেচনা করা হয়। সেটিকে, এই যে আমি কমা দিলাম, ওই যে কমা আছে, অ্যান্ড ইট ইজ, সেটিকে ইংলিশ হচ্ছে ইট ইজ, মানে এটি সেটি এগুলো সবগুলো ইংলিশ। এটিকে এটিকে বলি না, তো ইট ইজ, এটাকে ইট ইজ স্মার্ট সিটি হিসেবে বিবেচনা করা হয়। তো বিবেচনা করা হয়, ইট ইজ, এই যে দেখেন ইট ইজ হয়, এটা হয়, কি করা হয়? বিবেচনা করা হয়, কনসিডার্ড, কনসিডার্ড। এগুলা ছোট ছোট, এগুলো আপনি শিখে যাবেন, এটা অটোমেটিকলি। হ্যাঁ, ইট ইজ কনসিডার্ড, কি ইট ইজ কনসিডার্ড স্মার্ট সিটি হিসাবে, অ্যাজ, অ্যাজ মানে হচ্ছে হিসাবে, কি হিসাবে? স্মার্ট সিটি, স্মার্ট সিটি। দেখেন আমি উল্টা দিক থেকে করে আসছি, দেখেন স্মার্ট সিটি। দেখেন সেটিকে বা এটিকে, এটিকে স্মার্ট সিটি বলা হয়। এটা হচ্ছে আমার সাবজেক্ট, যখন আপনি সাবজেক্ট লিখেছেন তখন আপনি এটিকে স্মার্ট হিসেবে বিবেচনা করা হয়। এই যে বিবেচনা করা হয়, এই যে করা হয়, এইটা হচ্ছে আমার বারবার বিবেচনা করা হয়, পুরোটা লিখতে হবে। তার মানে এটা আমাকে পুরোটাই ভার্ব হিসেবে ধরে নিতে হবে। তো বিবেচনা করা হয়, হয় ইংলিশ হচ্ছে ইজ, হয় ইংলিশ কি ইজ, তাহলে বিবেচনা করা হয় ইজ কনসিডার্ড। হয় ইংলিশ কি ইজ, এই যে দেখেন ইজ, তাহলে সাবজেক্টের পরে আমি ভার্ব বসালাম, ইট ইজ কনসিডার্ড, এই যে সাবজেক্টের পরে ভার্ব বসালাম এবং উল্টা দিক থেকে আসলাম, হিসাবে অ্যাজ ইস, তারপরে কি দেখেন স্মার্ট সিটি, উল্টা দিক থেকে আসলাম, এই যে স্মার্ট সিটি। তো কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের কাহিনী হচ্ছে আপনাকে সবসময় উল্টা দিক থেকে আসতে হবে, সিধা দিক থেকে আসা যাবে না, বুঝতে গেছে? সিধা দিক থেকে আসা যাবে না, সিধা দিক থেকে প্রথম বাক্যটা যাবে, কিন্তু উল্টা দিক থেকে পরের বাক্যটা যাবে, উল্টা দিক থেকে। তবে মনে রাখতে হবে উল্টা দিক থেকে বাক্য নিতে হবে আপনাকে প্রথমেই সাবজেক্ট আর ভার্ব, এটা বাধ্যতামূলক, উপায় নাই, এটা বাধ্যতামূলক। আর উপরের সেন্টেন্স আপনি সাবজেক্ট কখন নেবেন আর ভার্ব কখন নেবেন সেটা আপনার বিষয়। আপনি যদি সাবজেক্টটা লিখেন মিডিলে তাহলে আপনাকে ভার্বও লিখতে হবে তার পর। আপনি যদি সাবজেক্ট লিখেন একদম শুরুতে তাহলে আপনাকে ভার্বও লিখতে হবে তার পর। এরকম, বুঝে গেছে? জাস্ট এতটুকু। ওকে, এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই ক্লাস করছেন, এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসগুলোতে একটু একটু সহজ করে দেওয়া হয়েছিল না, একটু কঠিন নিয়ে আসি। এগুলো আসলে আপনাদেরকে 10 নাম্বার বা 9 নাম্বার ক্লাসে দেখানো হবে। সরি, 10 নাম্বার না, এটা আসলে আপনাকে 4 নাম্বার ক্লাসে, পেইড ব্যাচের 4 নাম্বার ক্লাসে এটা দেখানো হবে যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে কীভাবে। আর এই যে এক্সাম্পলগুলো, এগুলো 10 নাম্বার বা 11 নাম্বার ক্লাসে সব থেকে মানে কঠিনগুলো নিয়ে আসা হবে, এত কঠিন নিয়ে আসা হবে না। আজকে একটু নিয়ে আসলাম যে আপনারা তো একটু ইজি ইজি দেখলেন, প্রথম 3টা ক্লাস দেখে ভাবে ফেললেন যে আপনারা হচ্ছে নিউজ পেপারের মতো লিখতে পেরে যাবেন। না, অ্যাকচুয়ালি এমনটা না। এই যে আসলে নিউজ পেপার স্টাইল, প্রথমটা আবারও বলছি গার্ডিয়ান পত্রিকা, দ্বিতীয়টা হচ্ছে নিউয়ার্স এবং তৃতীয়টা হচ্ছে আমাদের আল জাজিরা পত্রিকা। তো আমরা কি বলেছিলাম? আসিটি, এই যে দেখেন আসিটি লিখেছিলাম, ঠিক আছে? আর এই যে দেখেন দ্যাট এমব্রেস, আমরা কি লিখেছিলাম বলেন তো? আমরা লিখেছিলাম হচ্ছে, যদি আমরা আপনাকে দেখাই, যেহেতু সরি এইটা না, যখন কোনো শহর লিখেছিলাম, আর তারা কিন্তু কোনো শহর লেখেনি, তারা লিখেছে কি আসিটি। যখন এই কথাটাও তারা বাদ দিয়েছে, হোয়েন এই কথাটাও তারা বাদ দিয়ে দিয়েছে, তারা বলছে আসিটি দ্যাট, যা, এমব্রেসেস যা তৈরি করছে বা যা পরিচিত হচ্ছে বা যা সংযুক্ত করছে, আমরা কি লিখেছিলাম? ইন্টিগ্রেটস, এরকম। তো যাই হোক, ইনোভেশন যা পরিচিত হচ্ছে বা মোকাবেলা করছে বা সংযুক্ত হচ্ছে, যেটাই বলেন, ইনোভেশন মানে হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। সাস্টেনেবিলিটি মানে হচ্ছে আপনার কি দীর্ঘায়ু। অ্যান্ড ইফেক্টিভ গভর্নেন্স, এই যে আমরা ইফেক্টিভ লিখলাম, তারাও লিখেছে ইফেক্টিভ গভর্নেন্স। হ্যাঁ, ইফেক্টিভ গভর্নেন্স কোয়ালিফাইস অ্যাজ এ স্মার্ট সিটি, অ্যাজ আ স্মার্ট সিটি। আমরা কি লিখেছিলাম? ইট ইজ কনসিডার্ড আ স্মার্ট সিটি। এখন আপনি বলতে পারেন, না রে আমাদেরকে এত কঠিন কঠিন সেন্টেন্স কেন নিয়ে এসে দেখাচ্ছেন? অ্যাকচুয়ালি কেন নিয়ে এসে দেখাচ্ছি, প্রথম 3টা ক্লাস আপনারা ভেবেছেন যে আচ্ছা আমরা তো এইভাবে করলাম, তারপরে নিউজ পেপারের মতন করে শিখে গেলাম।
তাহলে এখন আমরা কেন পাচ্ছি না? এইখানে দেখেন আ স্মার্ট সিটি আমরা লিখেছিলাম, তারা লিখেছে আ সিটি, যেটা আমরা কিন্তু যেটা লিখি নাই, আমরা লিখেছিলাম হচ্ছে আপনার দেখেন যখন কোন শহর ইংলিশ লিখেছিলাম আ স্মার্ট আ সিটি, স্মার্ট সিটি না আ সিটি, ওরাও আ সিটি লিখছে, সরি স্যার। তারপরে কি আমরা লিখেছিলাম গড়ে ওঠে, হ্যাজ মেড মানে কি গড়ে ওঠে। তারা কি লিখেছে দেখেন, তারা কি লিখেছে দেখেন, তারা লিখেছে ইমব্রেস, যা ইমব্রেস এইটাও মানে হচ্ছে গড়ে ওঠা, ইনোভেশন নতুন নতুন ভাবে গড়ে ওঠে। সাস্টেনেবিলিটি, সাস্টেনেবিলিটি মানে হচ্ছে আপনার স্থায়ীভাবে। অ্যান্ড ইফেক্টিভ গভর্নেন্স, হ্যাঁ আমরা ইফেক্টিভ গভর্নেন্স কখন বললাম? কার্যকর সুযোগ সুবিধা, হ্যাঁ। আর তারপরে হচ্ছে কোয়ালিফাইজ অ্যাজ এ স্মার্ট সিটি, অ্যাজ এ স্মার্ট সিটি হিসাবে, এটা কি স্মার্ট সিটি হিসাবে বলা হয়। এখন এইখানে ভার্বটা শুধুমাত্র তারা এখানে ইউজ করেছে, বোঝা গেছে? এগুলো একটা কঠিন কঠিন সেন্টেন্স ইউজ করেছে, এগুলাও আপনার কাছে একদম পানি হয়ে যাবে, আপনি ঠিক এইভাবেই লিখতে পারবেন। যদি আপনার না বিশ্বাস হয় তো আপনাকে আমি একটা ক্লাস সেন্ড করব, যদিও ক্লাসটা হচ্ছে একটু অন্য লেভেলের ক্লাস, সেই ক্লাসটা আনবো আপনাদেরকে এবং তাদের তিনজনের সেন্টেন্সের ব্যাখ্যা করে দেবো যখন, তখন আপনার কাছে ইজি হয়ে যাবে, এটাও আমরা ব্যাখ্যা করে দেবো। হ্যাঁ দেখেন, দ্য ফিউশনস অফ অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচারস, দেখেন অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচারস, এই যে একটা ট্রেন্ড বলছে যে অ্যাডভান্স স্ট্রাকচারস অ্যান্ড গ্রিন প্ল্যানিং মার্কস, এগুলো হচ্ছে নিউ ওয়ার্কস টাইম, নিউ ওয়ার্কস টাইমের আপনি কোনো আগামাথা খুঁজে পাবেন না। অ্যান্ড গ্রিন প্ল্যানিং মার্কস দ্য ট্রান্সফরমেশন অফ এ সিটি ইনটু আ স্মার্ট সিটি। আমরা কি বললাম? ইট ইজ কনসিডার্ড আ স্মার্ট সিটি, তারা এক বাক্যের মধ্যে এগুলো লিখে নিয়ে নিচ্ছে। সো এই যে এটা হচ্ছে নিউ ওয়ার্কস টাইম, এই নিউ ওয়ার্কস টাইম আপনাকে কি করেছে দেখেন, এই নিউ ওয়ার্কস টাইম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ভার্ব লিখেছে, এই যে এই সাবজেক্ট লিখেছে, দেখেন তারা সাবজেক্ট বানাইছে কত বড়, দ্য ফিউশনস অফ অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড গ্রিন প্ল্যানিং। আমরা শুধু প্ল্যানিং লিখেছিলাম, তারা কি লিখেছে? গ্রিন প্ল্যানিং। এগুলোকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার, এগুলো যুক্ত করলে দেখতে সুন্দর লাগবে। মার্কস করেছে বা অনুধাবন করেছে বা চিহ্নিত করেছে দ্য ট্রান্সফরমেশনস, ট্রান্সফরমেশন মানে পরিবর্তন, কিসের পরিবর্তন? অফ এ সিটি, একটা সিটিকে পরিবর্তনকে চিহ্নিত করেছে। ইনটু, ইনটু মানে হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে স্মার্ট সিটি, স্মার্ট সিটি হিসাবে পরিবর্তন করার একমাত্র মাধ্যম হচ্ছে এইটা। আপনি যদি এখানে দেখেন অ্যাজ আরবান এরিয়াস মানে হচ্ছে আরবান এরিয়াসগুলোতে ইভলভ হচ্ছে, মানে তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে? স্মার্ট সিটি। আর মানে হচ্ছে এই আরবান মানে শহর এলাকাগুলো স্মার্ট সিটিতে পরিণত হচ্ছে। ইমার্জ প্রকাশ পেয়েছে, কিভাবে প্রকাশ পেয়েছে? বাই অ্যাডপ্টিং ইকো ফ্রেন্ডলি, মানে বলছে হচ্ছে পরিবেশ বান্ধব, এটার মাধ্যমে, বাই অ্যাডপ্টিং গ্রহণ করার মাধ্যমে, পরিবেশ বান্ধব পরিবেশ গ্রহণ করার কারণে, স্ট্র্যাটেজিস মানে এই যে নিয়ম কানুন, পরিবেশ বান্ধব পরিবর্তনের কারণে, নিয়ম কানুনের কারণে, অ্যান্ড কাটিং এইজ টেকনোলজি, হ্যাঁ অ্যান্ড কাটিং এইজ টেকনোলজি মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে এই টেকনোলজিটাকে উন্নত করার মাধ্যমে এবং পরিবেশ বান্ধব করার কারণে আল জাজিরা এইভাবে লিখেছে। একটু কঠিন মনে হচ্ছে, বাট আস্তে আস্তে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। হ্যাঁ খুব বেশি না, আমরা দেখাচ্ছি, দেখাতে দেখাতে সহজ করে দেব। আজকে আমরা নিউজ পেপার নিয়ে একটু কম ঘাটাচ্ছি, কিন্তু আপনাদেরকে সহজ ভাষায় একটু লেখার চেষ্টা করাচ্ছি, যেহেতু নিউজ পেপার আনতে হবে তাই আনছি। হ্যাঁ আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন, সিন্স, এই যে দেখেন, সরি আগে আমি ইংলিশ বলে ফেলতেছি, আপনারাও বলতে পারবেন একটা সময়, যে যেহেতু জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং নগরায়নের বিস্তার একাধিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, তাই সুপরিকল্পিত নগর ব্যবস্থা ছাড়া ভবিষ্যৎ নগর জীবন টেকসই হবে না। বুঝতে পেরেছেন? তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এইটা একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? এখন আমার কি করতে হবে? যেহেতু কথা লেখা আছে, আমরা যেহেতু দিয়েই শুরু করব, যে সিন্স, অথবা আপনি এখানে লিখতে পারেন কি, এখানে আমি কি লিখলাম? সিন্স, অথবা আপনি এখানে লিখতে পারেন কি? অ্যাজ। ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা লিখবেন, দেখতে সুন্দর লাগবে। যেহেতু জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং নগরায়নের বিস্তার একাধিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে হচ্ছে ভার্ব, আর এই যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং নগরায়নের বিস্তার, এই দুইটা হচ্ছে আমার সাবজেক্ট, এই দুইটা মিলে একটা সাবজেক্ট, এইটা দুইটা মিলে আমার একটা সাবজেক্ট। তো এখন আগে যদি আপনি সাবজেক্ট লিখে ফেলেন, এখন তো এই যেহেতু লিখার পরপরই তো সাবজেক্টটা চলে আসছে, তাই না? তাহলে আপনাকে এই যে সৃষ্টি করেছে এই ভার্বটা তার পরপরই লিখতে হবে, উপায় নেই।
এখন দেখেন জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, এগুলাকে বলা হয় বড় বড় সাবজেক্ট কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে দ্রুত বৃদ্ধি এর ইংলিশ কি হবে? জনসংখ্যার, এই যে এর সাথে র আছে, যার সাথে র আছে তার পরেরটার সাথে ওর সম্পর্ক, তাহলে র্যাপিড র্যাপিড গ্রোথ। দেখেন দ্রুত বৃদ্ধি কিসের? এই জনসংখ্যার, এই যে র আছে অফ, হ্যাঁ, অফ পিপল, আচ্ছা অফ, আচ্ছা র্যাপিড গ্রোথ অফ, জনসংখ্যা ইংলিশ কি হবে? পাবলিক গ্রোথ, আচ্ছা পিপল, পিপল দিয়ে এই জায়গায়, হ্যাঁ, আচ্ছা পিপল, অফ পিপল মানে হচ্ছে আপনাকে বড় বড় যখন সাবজেক্ট লেখা দেখাবো, এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3, তখন আপনি কি লিখবেন? প্রথমে এই যে র যেটার সাথে আছে এটাকে পরে লিখবেন, আর এই দুইটাকে আগে লিখবেন। কিন্তু কোনটাকে আগে লিখবেন? মাঝেরটাকে আগে লিখবেন, তারপরে এটাকে লিখবেন, তারপরে এটাকে লিখবেন। তো দেখেন আমি মাঝেরটাকে আগে লিখেছি, র্যাপিড দ্রুত বৃদ্ধি, তারপর হচ্ছে গ্রোথ, তারপরে অফ, এই যে র যেটা আছে র এর জন্য অফ, আর এই যে পিপল জনসংখ্যা, এবং নগরায়নের বিস্তার, অ্যান্ড এবং অ্যান্ড আরবানাইজেশনস and urbanization speed বা expandation মানে হচ্ছে বিস্তার, expandation মানে হচ্ছে কি? বিস্তার। এখন দেখেন সৃষ্টি করেছে, এছে কথা লেখা থাকলে কি বলেছি আমরা? এছে কথা লেখা থাকলে আমরা বলেছি হ্যাভ অথবা হ্যাজ। যেহেতু এখানে অ্যান্ড দ্বারা দুইটা জিনিস বোঝাচ্ছে, অফ পিপল অ্যান্ড আরবানাইজেশন, অ্যান্ড আছে মানে এখানে হ্যাভ বসবে, অ্যান্ড আছে মানে এখানে হ্যাভ বসবে। তাহলে আমি এখানে কি লিখলাম? হ্যাভ, হ্যাভ এছে আছে, কি করেছে? সৃষ্টি করেছে, হ্যাভ ক্রিয়েটেড। ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা, আর হ্যাভের পরে আপনি ভার্ব বসালে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। এইটা জাস্ট আমরা গ্রামারে পড়েছি না, এইসব হচ্ছে আমরা কোথায় পড়েছি? গ্রামারে পড়েছি। তো এটা হয়ে গেছে, তার মানে আমি সাবজেক্টের পরে ভার্ব বসাইছি। এখন আমি কি করব ভাই? তারপরে যেটা আছে সেটা বসাবো, একাধিক চ্যালেঞ্জ। আর তো কিছু নাই, একাধিক চ্যালেঞ্জই আছে। তো একাধিক ইংলিশটা কি হবে? একের অধিক, তখন আমরা কি করব? মাল্টিপল। তখন আমরা কি করব? মাল্টিপল, মাল্টিপল। আর এই যে দেখেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ইংলিশ তো চ্যালেঞ্জই। মাল্টিপল লিখেছি যেহেতু অনেকগুলা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, তাই চ্যালেঞ্জের সাথে এস বসেছে, বুঝতে পেরেছেন? চ্যালেঞ্জ। এখন আমি কি করতেছি? এখানে কমা আছে, এই যে দেখেন আমি কমা দিয়ে দিলাম। এখন তারপরে সেন্টেন্সটা কি হবে? তারপরে সেন্টেন্স আমি শুরুতে খুঁজবো যে সাবজেক্ট আছে নাকি, তারপরে আমি খুঁজবো ওই সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্বটা বসাবো। আর যদি আমার সাবজেক্ট না থাকে তাহলে আমি শুরু দিয়ে ভার্ব দিয়ে শুরু করবো। তো চলেন দেই। তাই সুপরিকল্পিত নগর ব্যবস্থা ছাড়া ভবিষ্যৎ নগর জীবনের টেকসই হবে না। এখন কোন সেন্টেন্সে যদি এরকম ছাড়া কথা লেখা থাকে তাহলে উইদাউট দিয়ে শুরু করবেন। মানে আমি নর্মালাইজটা বলতেছি আপনাকে, একদম নর্মাল সেন্টেন্সগুলো বলছি। ছাড়া কথাটা লিখে আছে, ছাড়া ইংলিশ হচ্ছে উইদাউট, এইটা দিয়ে এখন আপনাকে শুরু করতে হবে, উপায় নাই। এগুলো আসলে একটা ছোট্ট ছোট্ট সিস্টেম, এগুলো আপনি লিখতে পারবেন, সমস্যা নাই। ছাড়া কথা লিখে আছে মানে উইদাউট। উইদাউট কি? সুপরিকল্পিত নগর ব্যবস্থা, উইদাউট মানে সুপরিকল্পিত নগর ব্যবস্থা। এখন আপনি কি করবেন? সুপরিকল্পিত আপনাকে দিতে হবে ওয়েল অথবা গুড। আমি ওয়েল দিলাম, অথবা আ ওয়েল দেন, এটা আরো বেশি সুন্দর। আ ওয়েল সুপরিকল্পিত নগর ব্যবস্থা, আ ওয়েল আরবানাইজেশন সিস্টেম। আরবান মানে হচ্ছে আপনার নগর, আরবানাইজেশন, ঠিক আছে? আরবানাইজেশন সিস্টেম, ঠিক আছে? আরবানাইজেশন সিস্টেম হয়ে গেছে কাজ। মানে এইখানে আসলে কি, এই যে সুপরিকল্পিত নগর ব্যবস্থা, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? সুপরিকল্পিত নগর ব্যবস্থা, ঠিক আছে? এটা হচ্ছে আমার সাবজেক্ট। এখন এই যে ছাড়া কথাটা লেখা আছে, এই জন্য আমি উইদাউট দিয়ে ইউজ করলাম, যে উইদাউট আ ওয়েল আরবানাইজেশন সিস্টেম, ঠিক আছে? আরবানাইজেশন সিস্টেম, আ ওয়েল আরবানাইজেশন সিস্টেম। আবারও বলছি, সাবজেক্ট কোনটা? সুপরিকল্পিত নগর ব্যবস্থা, এইটা আমার সাবজেক্ট। আর এই যে দেখেন টেকসই হবে না, এইটা হচ্ছে আমার অবজেক্ট আর ভার্বের মূল চাবিকাঠি।
তো হবে না ইংলিশ কি, ইজ নট, ঠিক আছে, বা আপনি বলতে পারেন হ্যাভ নট, যেটা আপনার ইচ্ছা। ইজ নট দেন ইজ নট, টেকসই ইংলিশ হচ্ছে সাস্টেনেবল। ইজ নট সাস্টেনেবল, ইজ নট সাস্টেনেবল, হ্যাঁ, টেকসই হবে না। দেখেন ইজ নট সাস্টেনেবল, আমার সাবজেক্ট হয়ে গেছে, আমার ভার্ব হয়ে গেছে, ভবিষ্যৎ নগর জীবন, তাহলে ভবিষ্যৎ নগর জীবন, ফিউচার, এই ভবিষ্যৎ ইংলিশ কি, ফিউচার, আর নগর ইংলিশ কি, আপনি সিটি লেখেন, সিটি লাইফ, তবে সিটি না লিখে আপনি সবসময় আরবান লিখবেন। আচ্ছা এইটা আমি এখানে লিখলাম কেন, এখানে তো ও আচ্ছা ওইটা নিচে ছিল, ইজ নট সাস্টেনেবল, সাস্টেনেবল, এই যে টেকসই এবং ভবিষ্যৎ নগর জীবন, হ্যাঁ, ফিউচার, দেখেন উল্টা দিক থেকে আসতেছে কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখবেন, এই যে দেখেন ভবিষ্যৎ নগর জীবন অ্যান্ড ফিউচার নগর জীবন, ফিউচার নগর জীবন হচ্ছে সিটি লাইফ দেন অথবা আরবান লাইফ দেন, সিটি লাইফ। মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, একটা জিনিস মাথায় রাখেন, আপনি প্রথমত সাবজেক্ট আর ভার্ব ঠিক রাখবেন, বাকি আর আপনার যেটা যেখানে ইচ্ছা সেটা সেখানে বসাবেন। এইটা আপনার ব্যক্তিগত কাহিনী, আপনাকে কোনো স্ট্রাকচার শিখতে হবে না। এখন আপনি কি করবেন, ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন এই নিউজ পেপার স্টাইলে। এখন দেখেন এইখানে আছে পপুলেশন গ্রোথ, আচ্ছা এইটা খুবই সুন্দর। দেখেন আমরা কি বলেছিলাম, আমরা যখন বলেছিলাম সেন্টেন্সে বলেছিলাম এটা এখন সহজ, এখন সহজ করে ফেলেছি। আধুনিক নগর পরিকল্পনার আচ্ছা এটা না, এইটা যে যেহেতু জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং নগরায়নের বিস্তার, যেহেতু মানে সিন্স দিয়ে লেখা শুরু করেছে তারা, দেখেন কোনো সিন্স দেয়নি, ডিরেক্টলি তারা লিখেছে উল্টা করে, যে যে উল্টাটা যেটা হচ্ছে পপুলেশন ছাড়া, যেমন দেখেন উইথ পপুলেশন গ্রোথ, পপুলেশন গ্রোথের মাধ্যমে, হ্যাঁ, এক্সেলারেটিং, উইথ পপুলেশন গ্রোথ এক্সেলারেটিং, পপুলেশন গ্রোথ যেটা মানুষ জনসংখ্যা বৃদ্ধির যে প্রবণতা, প্রবণতা এখানে এক্সেলারেটিং মানে হচ্ছে প্রবণতা, সাস্টেনেবল আরবান প্ল্যানিং, সাস্টেনেবল আরবান প্ল্যানিং মানে হচ্ছে আপনার স্থায়ী যে নগর পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেই পরিকল্পনা হ্যাজ বিকাম আ নেসেসিটি, গড়ে উঠেছে বা হয়ে উঠেছে, বিকাম মানে কি, হয়ে ওঠা, হ্যাজ বিকাম মানে হয়ে উঠেছে, আর নেসেসিটি খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে। দেখেন একদম নর্মালাইজ করে লিখেছে, কিন্তু আপনি যদি নিউ ইয়র্ক টাইমের দিকে লক্ষ্য করেন তো দেখেন এখানে তারা কি লিখেছে, অ্যাজ সিটিজ গ্র্যাপেল, সিটিজ গ্র্যাপেল, আচ্ছা হ্যাঁ সিটিজ গ্র্যাপেল, সিটিজ গ্র্যাপেল, আর গ্র্যাপেলের সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটা তারা বসাইছে। আর সিটিজ গ্র্যাপেলস মানে সিটি তৈরি হচ্ছে বা গ্র্যাপেল বা উন্নত হচ্ছে, এই যে দেখেন একটা নতুন ওয়ার্ড দেখতে পেরেছেন, এক্সেলারেটিং, আর এখানে বলছে গ্র্যাপেল উইথ ওভার ক্রাউডিং, ওভার ক্রাউডিং মানে ঘনবসতি হয়ে উঠছে, স্ট্রাকচারাল স্ট্রাকচার, আচ্ছা হ্যাঁ স্ট্রাকচার প্ল্যানিং, স্ট্রাকচার প্ল্যানিং বলেছে, আর এরা বলেছে দেখেন সাস্টেনেবল আরবান প্ল্যানিং, ঠিক আছে, তারা বলছে স্ট্রাকচার প্ল্যানিং এমব্রেস, এই যে দেখেন তারা আবার এখানে ইমার্জ মানে প্রকাশ পেয়েছে অ্যাজ এ ক্রুশাল সলিউশন, ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ একটা সলিউশন হিসাবে প্রকাশ পেয়েছে। দ্য সার্জ ইন আরবান পপুলেশন, দ্য সার্জ ইন আরবান পপুলেশন, তারপরে কি বলছে দেখেন আন্ডার স্কোর, আন্ডার স্কোর মানে তলানিতে চলে যাওয়া, তো আন্ডার স্কোর দ্য সার্চ ইন আরবান পপুলেশন আন্ডার স্কোরস দ্য আর্জেন্সি অফ ওয়েল প্ল্যান্ড সিটিজ ম্যানেজমেন্ট, মানে এগুলো হচ্ছে তারা তৈরি করেছে তাদের মতন করে, এগুলা সাবজেক্ট কোথায়, এগুলোর ভার্ব কোথায়, এগুলা বসতে আমাদের অনেক হিউজ পরিমাণে সময় লাগবে, বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ একজন লিখেছেন পপুলেশন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ পপুলেশন লেখার কারণে, শুভকামনা নিরন্তর। আচ্ছা হ্যাঁ মোর চ্যালেঞ্জ, আপনি মোর চ্যালেঞ্জ লিখতে পারেন, হ্যাঁ মানে আমি আপনাকে বলছি দেখেন এই যে এই সেন্টেন্সগুলো নিয়ে আসলাম, গত 3টা ক্লাস আপনাদের মনে হয়নি না যে সেন্টেন্সগুলো অনেক সোজা সোজা ছিল, এখন এত কঠিন কঠিন কেন নিয়ে আসছেন? আচ্ছা এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো কেন কঠিন নিয়ে আসছি জানেন, আপনাদেরকে ওই লেভেলে নিয়ে যাব, এর জন্য আমি ওটাই দেখানোর জন্য নিয়ে আসছি, আজকে কঠিন কঠিন সেন্টেন্সগুলোকে নিয়ে আসছি। এই কঠিন সেন্টেন্সগুলো আমার যারা ক্লাস করে তারা সর্বোচ্চ 5টা বা 10টা ক্লাস করার পরে এই কঠিন সেন্টেন্সগুলো তারা কিন্তু বুঝে নেয়, যেমন এই কঠিন সেন্টেন্সই তারা লিখতে পারে। যদিও এইটা অনেক দেরির ক্লাস, আমি আগে নিয়ে সামনে নিয়ে চলে এসেছি, মানে এই এক্সাম্পলগুলো সামনে নিয়ে চলে এসেছি,
সো এই সামনে নিয়ে আসার কারণে আপনাদের এখন মাথার ভিতরে চলে যাচ্ছে অন্য জিনিস। বাট যারা ক্লাস করেছে আসেন মনে হয়, তাদেরকে পড়ান, দেখেন, তারা বলে দিবে যে এগুলো আমাদের তৈরি করা জানি। এই 3টা পত্রিকাকে তারা ইউজ করে অলরেডি লিখে ফেলতেছেন। সো এইভাবে লিখতে পারলে আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখন আমি বোঝাচ্ছি না, কারণ এখন বোঝাতে গেলে আপনাদেরকে একটু সময় নিতে হবে। লাইক দ্যাট আমি একটু এইটা আমি একটু বোঝাবো আপনাদেরকে। হ্যাঁ, এইটা বোঝে কেন সময় লাগবে দেখেন, এইটা বোঝাতে গেলে আপনাদের একটু সময় লাগবে, কারণ আপনারা একদম প্রথম দিকে তো, এই জন্য আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, দেখেন, উইথ পপুলেশন গ্রোথ অ্যাক্সেলারেটিং, আমরা যখন একটা সেন্টেন্স লিখি, ধরেন এইটা একটু একটু সময় নেন, যেহেতু জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং নগরায়নের বিস্তার একাধিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, এই কথাগুলো আমরা যখন লিখতেছি তখন এই যে দেখেন জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, এই কথাটা তারা লিখেছে। আর এই যে যেহেতু কথাগুলো তারা নিউজ পেপারগুলো বাদ দিয়ে দেয়। লাইক দ্যাট, এই যে দেখেন এখানে দেখেন উইথ পপুলেশন গ্রোথ, এই যে দেখেন উইথ পপুলেশন গ্রোথ, এইভাবে এইটা উইথ পপুলেশন গ্রোথ এক্সেলারেটিং, উইথ পপুলেশন গ্রোথ এক্সেলারেটিং। এই যে এক্সেলারেটিং মানেই হচ্ছে দ্রুত বৃদ্ধি পাওয়া। এই যে এটা কি কোন পত্রিকা, এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম পত্রিকা। এই যে এই নিউ ইয়র্ক টাইম পত্রিকাটা কি করে জানেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমরা কি বললাম যে উইথ পপুলেশন গ্রোথ এক্সেলারেটিং, এটা বললাম না, দেখেন জনসংখ্যা দ্রুত বৃদ্ধি। এই যে দ্রুত, এই কথাটা তারা কিভাবে লিখে জানেন, দ্রুত এই কথাটা তারা এইভাবে লিখে, র্যাপিড ট্রান্সফরমেশন। আমরা কি বলি, র্যাপিডলি বলি না, র্যাপিডলি মানে কি, র্যাপিডলি মানে কি দ্রুত না, তারা কি বলে জানেন, র্যাপিড ট্রান্সফরমেশন, র্যাপিড ট্রান্সফরমেশন এইটা বলে। আর আরেকভাবে বলা হয় সেটা হচ্ছে এক্সেলারেটিং, এটা মানে হচ্ছে দ্রুত বৃদ্ধি। তো এই দুইটার মধ্যে একটা তারা ইউজ করে, কারা ইউজ করে, নিউ ইয়র্ক টাইম আর হচ্ছে গার্ডিয়ান, এরা দুইজন হচ্ছে এই দুইটা শব্দ ইউজ করে। সো আমি এখানে লিখলাম হচ্ছে দ্রুত বৃদ্ধি, দ্রুত বৃদ্ধি ইংলিশ লিখেছিলাম আমি আপনার হচ্ছে র্যাপিড, এইটা লিখেছিলাম তাই না। আচ্ছা, এখন দেখেন তারা এগুলো লিখে, এখন আপনি যদি একটু লক্ষ্য করেন, এদের একটু আসেন এখানে দেখেন উইথ পপুলেশন গ্রোথ এক্সেলারেটিং, এই যে এক্সেলারেটিং এইটাই হচ্ছে সেই র্যাপিড, এই যে এক্সেলারেটিং এটাই হচ্ছে সেই র্যাপিড, ওই যে আমি র্যাপিড লিখলাম এইটাই হচ্ছে সেই র্যাপিড। সো এইটা কি করছে, উইথ দিয়ে এটাকে সাবজেক্ট বানায়নি, উইথ দিয়ে এইখানে দেখেন উইথ দিয়ে দিয়েছে, উইথ দিলে আর একটা সাবজেক্ট হবে না। হ্যাঁ, উইথ দিয়ে সাবজেক্ট বাড়েনি। আর আমরা এই জায়গায় কি করেছি, অ্যান্ড একটা ইউজ করেছিলাম তাই না, অ্যান্ড সাস্টেনেবল আরবান প্ল্যানিং, তারা অ্যান্ড ম্যান এগুলো ইউজ করে না। হ্যাঁ, আমরা এই যে এখানে একটু একটু বাংলাটাতে দেখাই, ওই যে ওইখানে আমরা কি লিখেছিলাম যে এটা না, দ্রুত বৃদ্ধি এবং নগরায়নের বিস্তার, নগরায়নের বিস্তার আমরা কি লিখেছিলাম, এক্সপেন্ড আরবানাইজেশন, এক্সপেন্ড আরবানাইজেশন। তারা কি লিখেছে দেখেন, তারা কি লিখেছে দেখেন, সাস্টেনেবল আরবান প্ল্যানিং, সাস্টেনেবল আরবান প্ল্যানিং, বুঝতে পেরেছেন। এটা মানেও আপনাকে বোঝাচ্ছে যে বিস্তার হচ্ছে, নগরায়নের বিস্তার হ্যাজ বিকাম, এই যে দেখেন গড়ে উঠেছে, আর নেসেসিটি হিসাবে হয়ে উঠেছে, প্রয়োজনীয় হয়ে উঠেছে। জাস্ট এতটুকু লেখেই তারা ছেড়ে দিয়েছে, আর কোনো এক্সট্রা কথা লিখে নেই, মানে এতটুকুর মধ্যে তারা সব কিছু লিখেছে। জাস্ট এইটা বোঝাইলাম, এইটা বোঝাইতেও আপনারা দেখেন আপনারা এখনো বুঝতে একটু সময় লাগাই দিচ্ছেন, লাগাচ্ছেন না, এটা বুঝতে কিন্তু একটু সময় লাগাচ্ছেন। কিন্তু আপনি যখন আস্তে আস্তে যাবেন এগুলা বুঝতে আর আপনার সময় লাগবে না, জাস্ট এগুলা দেখাতে দেখাতে যাচ্ছি, আর এরপরে আপনি এগুলা সুন্দর করে বুঝতে পারবেন, সমস্যা নাই। এই যে আস্তে 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 একবারে আপনি নিউজ পেপারের মতন লিখতে পারবেন না, আস্তে আস্তে 10টা ক্লাস করার পর আপনি নিউজ পেপারের মতন করে ইনশাল্লাহ লিখতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি অটোমেটিকলি নিউজ পেপারের ওয়ার্ড আপনার মুখস্থ হয়ে যাবে, সব কিছু আপনার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে কি। আচ্ছা, আচ্ছা আসেন এখন আমরা দেখেন এই ফলে কথাগুলো আমরা কিভাবে লিখব, কিভাবে লিখতে পারি বলেন। এই ফলে, ফলে আধুনিক নগর পরিকল্পনার প্রযুক্তিগত উদ্ভাবন, স্মার্ট অবকাঠামো এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার দিকে গুরুত্ব দিতে হবে, এই কথাটা আমরা কিভাবে লিখব, ফলে কথাটা কিভাবে লিখতে পারি, মানে আপনাদেরকে একটা ছোট কোশ্চিন ছুড়ে দিলাম যে এই কোশ্চিনের উত্তরটা আপনি একটু বলেন। হ্যাঁ, এই ছোট কোশ্চিনের উত্তরটা একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, একটু জানান তো এই ফলে কথাটা আমরা কিভাবে লিখব, বলেন বলেন, একটু কমেন্টস করেন।
আচ্ছা ওকে, আমরা দেখতে পাচ্ছি এইখানে আপনারা যারা আমার ক্লাস করতেছেন তারা কি লিখবেন আমি জানি, এই যে দেয়ার ফর এই কথাটাই লিখবেন, অথবা আপনারা লিখবেন দেয়ার বাই। যারা অলরেডি আমার 10টা 15টা ক্লাস করেছেন তারা এই জিনিসগুলোই লিখবেন, এগুলো আমরা জানি। এখন হয়তো তারা নাই, কারণ তারা অলরেডি অনেক কিছু পেরে গেছেন। আচ্ছা, দেয়ার ফর, ফলে এইভাবেই লিখবেন, মনে রাখবেন এইভাবে লিখবেন, ঠিক আছে। আধুনিক নগর পরিকল্পনা, তো আপনি আধুনিক ইংলিশ কি, যেটা যেখানে আধুনিক নগর পরিকল্পনা ও প্রযুক্তির উদ্ভাবন, স্মার্ট অবকাঠামো এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার দিকে গুরুত্ব দিতে হবে। এই যে দেখেন এই পুরোটা বজায় রাখার দিকে, ভারসাম্য, পরিবেশগত ভারসাম্য, এই পর্যন্ত আমার সাবজেক্ট, এই পর্যন্ত আমার সাবজেক্ট। দেখেন আধুনিক নগর পরিকল্পনা, পরিকল্পনায় প্রযুক্তিগত উদ্ভাবন, আচ্ছা এই পর্যন্ত সাবজেক্ট না, এই পর্যন্ত সাবজেক্ট না, এই তাহলে এইখানে আমি অন্য জিনিসভাবে লিখতে পারবো। সো আমি এইটাকে সাবজেক্ট ধরবো, হ্যাঁ এইটাকে সাবজেক্ট ধরবো, আবার এটাকে না সাবজেক্ট ধরেও কিন্তু নিউজ পেপারগুলো করে থাকে, সেটাও দেখাবো আপনাকে। এখন আমি এটা দেখবো যে আধুনিক নগর পরিকল্পনা, এইটার কথাটা কি লিখতে হবে, দি মডার্ন আরবানাইজেশনস প্ল্যানিং, আরবান প্ল্যানিং, দেন আরবান প্ল্যানিং, ঠিক আছে। দ্য মডার্ন আরবান প্ল্যানিং, এতটুকু আমি দেখলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমি কি করবো, এবার ভার্ব আমরা কোথায় দিচ্ছি, গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে, দিতে হবে এর ইংলিশ হচ্ছে দুইভাবে লিখতে পারেন, একটা হচ্ছে মাস্ট, একটা কি মাস্ট, দিতে হবে, আর একটা কি হ্যাভ টু অথবা হ্যাভ টু, এই দুটা। তো দিতে হবে আপনি যেটা লেখেন, আমি ধরেন মাস্টটা নিলাম, আপনি হ্যাভ টু নিতে পারেন, হ্যাজ টু নিতে পারেন, আমি মাস্টটা নিলাম। প্ল্যানিং মাস্ট, এই যে আমি এখন ভার্বটা লিখবো, গুরুত্ব দিতে হবে, মাস্ট, এই দিতে হবে ইংলিশটা আপনি আগে লিখে ফেলবেন যে মাস্ট, হ্যাঁ গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে, এন্ড গুরু মাস্ট ইম্পর্টেন্স দিতে পারেন, বাট আপনি এখানে গুরুত্ব জোর প্রদান করতে হবে এরকম বোঝাচ্ছে মাস্ট। আপনি এখানে ফোকাস দেন, ফোকাসটা সুন্দর লাগে, ফোকাস অন, ফোকাসের সাথে অন বসে, গুরুত্ব দেওয়া, ফোকাস অন মানে হচ্ছে গুরুত্ব দেওয়া। আপনি ইমফেসিস শব্দটাও বসাতে পারেন যদি আপনি পত্রিকার মতন করে করতে চান, ইমফেসাইজ, ইডি, সরি ইডি না, ইমফেসাইজ, এটাও বসাতে পারেন, এটা পত্রিকা ইউজ করে। আমরা গুরুত্ব দিতে হবে ইংলিশ হচ্ছে ফোকাস অন ইউজ করি, আর তারা ইউজ করে ইমফেসাইজ, এটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, অ্যান্ড গুরুত্ব দিতে হবে কিসের উপরে, প্রযুক্তিগত উদ্ভাবন। দেখেন যেটা যেখানে আছে এখন সেটা সেখানে করবো, সাবজেক্ট লিখেছি তাই ভার্বটা লিখলাম, না হলে লিখতাম না ভার্বটা, সাবজেক্ট লিখেছি তাই আমি ভার্বটা লিখলাম, না হলে কি আমি ভার্বটা লিখতাম না, বুঝতে পেরেছেন। আচ্ছা শেষ করে দেব, শেষ করে দেব, খুবই দ্রুত শেষ করে দেব। প্রযুক্তিগত উদ্ভাবন, এখন প্রযুক্তিগত উদ্ভাবন এটা কি, উদ্ভাবন ইংলিশ হচ্ছে ইনোভিয়েশন, ইনোভিয়েশন টেকনোলজি অথবা টেকনোলজিক্যাল ইনোভিয়েশন, এটাও দিতে পারেন। আমি লিখলাম ইনোভেশন টেকনোলজি, টেকনোলজি, আচ্ছা টেকনোলজি, ইনোভেশন টেকনোলজি। আর তারপর কি বলছে যে স্মার্ট অবকাঠামো, তাহলে স্মার্ট, আর এই যে অবকাঠামো ইংলিশ কি, অবকাঠামো ইংলিশ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো ইংলিশ কি ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো ইংলিশ কি ইনফ্রাস্ট্রাকচার। অ্যান্ড, এবং, অ্যান্ড কি বলছে পরিবেশগত ভারসাম্য, তাহলে ইনভায়রনমেন্টাল, ইনভায়রনমেন্টাল, আর ভারসাম্য ইংলিশ হচ্ছে ব্যালেন্সড, ব্যালেন্সড, বজায় রাখার দিকে, এনভায়রনমেন্টাল ব্যালেন্স। দেখেন আমাদের কাজ হয়ে গেছে, বজায় রাখার দিকে, দিকে কই, দিকে না আর, মানে এখন আপনি বলতে পারেন বজায় রাখা, ভারসাম্য বজায় রাখা মানে হচ্ছে ব্যালেন্সড, ঠিক আছে। এখন দেখেন আপনি সেন্টেন্সটা পড়েন, দেয়ারফর দ্য মডার্ন আরবান প্ল্যানিং মাস্ট ফোকাস অথবা ইমফেসিস ইনোভিয়েশন টেকনোলজি, ইনোভিয়েশন টেকনোলজির উপরে ফোকাস করতে হবে,
স্মার্ট ইনফ্রাস্ট্রাকচারের উপরে, মানে হচ্ছে স্মার্ট অবকাঠামোর উপরে ফোকাস করতে হবে, অ্যান্ড এনভায়রনমেন্টাল ব্যালেন্সের উপরে ফোকাস করতে হবে। হ্যাঁ, এনভায়রনমেন্টাল ব্যালেন্স, পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য, এই পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এর ইংলিশ হচ্ছে এনভায়রনমেন্টাল ব্যালেন্সড, মানে হচ্ছে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা। বুঝতে পেরেছেন? জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। হ্যাঁ, টেকনোলজিক্যাল ইনোভেশন, এই যে দেখেন টেকনোলজিক্যাল ইনোভেশন একজন ইউজ করেছে, ওর নাম হচ্ছে ইতি। সো আজকে একটু কঠিনটা নিয়ে এসেছি, আপনাদের জন্যই নিয়ে এসেছি, বিকজ এই কঠিনটাকে একটু সহজ করার ট্রাই করে দিয়েছি আপনাদেরকে, কিন্তু একটু সহজ করতে হলে কিন্তু আরেকটু সময় নিতে হবে। লাইক দ্যাট আমরা এর পরের সেন্টেন্সটাকে একটু সহজ করাতে ট্রাই করব। দেখেন এখানে দেখেন ফিউচার আরবান প্ল্যানিং, মানে হচ্ছে ভবিষ্যতের যে আরবান প্ল্যানিং এর কথা বলা হচ্ছে, সে আরবান প্ল্যানিং, ফিউচার আরবান প্ল্যানিং হিংস অন, হ্যাঁ মানে হিংস অন মানে হচ্ছে নির্ভর করে, ফিউচার আরবান প্ল্যানিং নির্ভর করে ইনোভেশনের উপর, উদ্ভাবনের উপর, সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচারের উপরে। আমরা স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার লিখেছিলাম, স্মার্ট ইনফ্রাস্ট্রাকচারের বদলে আপনি সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার লিখবেন, মানে হচ্ছে স্থায়ী অবকাঠামো যেটা বলা হয়, অ্যান্ড এনভায়রনমেন্টাল হারমোনি, এনভায়রনমেন্টাল হারমোনির উপরে নির্ভর করে। দেখেন পত্রিকা কত ছোট সেন্টেন্সে কত সুন্দর করে লিখে দিয়েছে। আমরা অনেক কিছু লিখেছি, সিটিজ মাস্ট অ্যাডপ্ট, সিটিজ কি বলছে, শহর মাস্ট অ্যাডপ্ট, অ্যাডপ্ট করতেছে কি, কি বলছে, ট্রেক ড্রাইভিং, ট্রেক ড্রাইভিং, এগুলো কিন্তু এগুলো ফ্রেজ, এই ফ্রেজগুলো আপনাদেরকে নিতে হবে, কারণ এই ফ্রেজগুলো ইউজ করলে স্ট্যান্ডার্ড লেভেলের ফ্রেজ হয়। আর এই ফ্রেজগুলো আমরা সবসময় দেখি নিউ ইয়র্কস টাইম, দ্বিতীয় লাইনটা কিন্তু নিউ ইয়র্কস টাইম থেকে নেওয়া। তো কি বলতেছে দেখেন, ট্রেক ড্রাইভিং, ট্রেক ড্রাইভিং, অ্যাডপ্ট ট্রেক ড্রাইভিং মানে হচ্ছে আপনার পরিচালনা করা, যেটাকে বলা হচ্ছে যে কি পরিচালনা করা, এই যে নতুন নতুন উদ্ভাবন পরিচালনা করা, স্ট্র্যাটেজিস, স্ট্র্যাটেজিস মানে এই যে নতুন নতুন উদ্ভাবন পরিচালনা করা, টু ইনশিওর নিশ্চিত করা, কি কি নিশ্চিত করা, ব্যালেন্সড, ব্যালেন্স নিশ্চিত করা, আরবান গ্রোথ, আরবান গ্রোথের ব্যালেন্স নিশ্চিত করা, জাস্ট এইভাবে বলছে। নিচেরটা দেখেন স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার, আমরা লিখেছিলাম ইকো সাস প্ল্যানিং, অ্যান্ড ইকো সাস প্ল্যানিং মানে হচ্ছে আপনার মানে কি বলে, ইকো কনসাস, সরি ইকো কনসাস প্ল্যানিং মানে হচ্ছে আপনার ইকো কনসাস প্ল্যানিং মানে হচ্ছে ওই যে আপনার ইকো মানে হচ্ছে পরিবেশ, আর কনসাস মানে হচ্ছে সচেতন, মানে হচ্ছে পরিবেশ সচেতন যেই মানে প্ল্যানিং, ওটা কি বলে, পরিকল্পনা, পরিবেশ সচেতন যে পরিকল্পনা তা নির্দেশ করে, কি নির্দেশ করে, দ্য ফিউচার অফ দ্য আরবান ল্যান্ডস্কেপস, মানে হচ্ছে ভবিষ্যতে আরবান মানে এই যে শহর, শহরের উন্নতি, ল্যান্ডস্কেপ শহরের বৃদ্ধি, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে শহরের বৃদ্ধি করা, তো শহরের বৃদ্ধি করা বিষয় সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছে। ঠিক আছে কি, এরকম করে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি বুঝতে পারবেন, কিন্তু একবারে না, আপনাকে আস্তে আস্তে আগাইতে হবে। লাইক দ্যাট আমি এখান থেকে আপনাকে দুইভাবে লিখে দেখাবো, একটু আপনি ভালো করে লক্ষ্য করেন, এখান থেকে আমি আপনাকে দুইভাবে আজকে লেখাবো। এই যে ধরেন এইটাকে আমি কয়েকভাবে লিখতে পারি, এই কয়েকভাবে লেখাটা হয়ে আসবে, এটার জন্য আপনাকে মাথায় রাখতে হবে না কোনো স্ট্রাকচার, আপনি জাস্ট হচ্ছে মাথায় রাখবেন সাবজেক্টের পর ভার্ব বসে। তারপরে কি করবেন জানেন, তারপরে একদিন একটা ক্লাস চলবে যে আপনি এটাকে সুন্দর করে কিভাবে সাজাইতে পারেন, সাজাইতে পারেন মানে হচ্ছে ঘটনা হচ্ছে ওটা আপনার লিখতে লিখতে আপনার ভিতরে একটা জৌলুসতা কাজ করবে, সেই জৌলুসতা দিয়ে আপনি লিখবেন। ঠিক আছে, আচ্ছা দেখাই, আমি আপনাকে দেখাই, যদি যদি স্মার্ট সিটির মূল উপাদানগুলোর দিকে নজর দেওয়া হয় তবে দেখা যাবে যে উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই জ্বালানি ব্যবহার এখানে অপরিহার্য। এই কথাটা দেখেন, আপনাকে আমি কতটা সুন্দর করে লিখে দিই, আপনি এই সৌন্দর্যটা নেন অ্যান্ড দেখেন, আপনি বলবেন যে এইটা কিভাবে, দেখেন এইখান থেকে আগে দেখেন, যদি কথা লেখা থাকলে এটা কন্ডিশনাল সেন্টেন্স, আমাদের একটা ক্লাস থাকবে সবগুলো সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স থাকবে। ঠিক আছে, মানে ওই পুরো প্যাসেজের উপরেই শুধু কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে ক্লাস হবে। তো এইখানে দেখেন যদি ইংলিশটা কি আমরা সবাই জানি ইফ, এখন দেখেন স্মার্ট সিটির মূল উপাদানগুলোর দিকে নজর দেওয়া হয়, মাথায় রাখবেন কন্ডিশনাল সেন্টেন্সে আমি এই জিনিসটা আপনাকে শেখাবো যে ইফের পর আপনাকে একটা সাবজেক্ট বসাতেই হবে, বসাতে হবে। যদিও সাবজেক্ট না থাকে তাহলে আপনাকে একটা সাবজেক্ট ধরে নিতে হবে, যেমন আমি এখানে একটা সাবজেক্ট ধরে নিয়েছি ইফ উই, এটা আমার সাবজেক্ট ধরে নিয়েছি। এই উপাদানগুলোর দিকে নজর দেওয়া হয়, নজর দেওয়া ইংলিশ উই একই, ইফ উই উইল, যদি আমরা কি করি, ফোকাস করি কিসের দিকে, ফোকাস অন কিসের দিকে, স্মার্ট সিটির মূল উপাদানগুলোর দিকে। ঠিক আছে, ফোকাস অন স্মার্ট সিটির মূল উপাদানগুলোর দিকে। যে দেখেন আমরা উই একটা সাবজেক্ট বসালাম আর ওই যে ওইখান থেকে ভার্ব, নজর দেওয়া হয়,
এই হয়টাকে আমরা আমাদের মতন করে নিলাম নজর দেওয়া হলে। হ্যাঁ, তারপর কি কিসের দিকে? স্মার্ট সিটির মূল উপাদানগুলো। তাহলে হচ্ছে মূল উপাদান ইংলিশ কি হবে বলেন? মূল উপাদান মেইন এলিমেন্ট। ধরেন আমি একদম নর্মাল করে বলতেছি, মূল কি? মেইন। আর উপাদান ইংলিশ কি? এলিমেন্ট। আপনি অন্যভাবে বলতে পারেন কোর এলিমেন্ট। হ্যাঁ, আপনি যদি নিউজ পেপারের মতন করে লিখতে চান তাহলে কোর এলিমেন্ট লিখতে হবে, কোর এলিমেন্ট। আমি মেইন এলিমেন্ট লিখলাম, মেইন এলিমেন্ট গুলোর আছে তো তাই মেইন এলিমেন্টস। হ্যাঁ হ্যাঁ, তারপর কি বলছে? স্মার্ট সিটির এই যে র আছে, এই র এর কারণে এখানে একটা অফ বসে যাবে, আর তারপরে দেখেন স্মার্ট সিটি এটা বলবে স্মার্ট সিটি। এগুলো আপনাকে বড় বড় যে একটা ক্লাস হবে না আপনাদের, ওই যে বড় বড় সাবজেক্ট বড় বড় অবজেক্ট কিভাবে লিখতে হয়, এটা প্রথম ক্লাস থাকবে। এটা আপনাদের প্রথম ক্লাস থাকবে, পেড ব্যাচ যখন লঞ্চ হবে এটা থাকবে আপনাদের প্রথম ক্লাস। কেন? আপনাদের একদম বেসিকটাকে আগে শক্ত করে তারপর আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠবো, ঠিক আছে? এইভাবে উঠবো। বেসিক এলিমেন্ট খুবই দারুণ, যে ইতি কিন্তু ট্রাই করতেছে, আপনারা একটু ট্রাই করেন। হ্যাঁ, একটু সহজ নিয়ে আসবো ইনশাল্লাহ। এইটা আসলে একটু কঠিন হয়ে গেছে, আমরা এর পরের দিনের ক্লাসটা একটু সহজ নিয়ে আসবো। আপনারা এর পরের দিনের ক্লাসগুলো এনজয় করবেন ইনশাল্লাহ, খুবই এনজয় করবেন। আচ্ছা আসেন, এখন দেখেন নজর দেওয়া হয় দিকে। সো এখন আমার এতটুকু হয়ে গেছে, এখন ওখানে একটা কমা আছে, আমি এখানে একটা কমা দিয়ে দিলাম। তবে দেখা যাবে, তবে আর এটা আর বসবে না, এগুলো আর বসে না। বসাইছেন তো আর বসে না। দেখা যাবে যে উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা। তাহলে আমরা এখন দেখা যাবে যে এই কথাগুলো কিভাবে লিখতে পারি, মানে একটু সুন্দরভাবে লেখার জন্য। উই, একবার উই লিখেছি। হ্যাঁ, উই আমরা দেখতে পারবো, ফাইন আমরা খুঁজে পাবো। উই ফাইন্ড দ্যাট, উই হচ্ছে আমার সাবজেক্ট, ফাইন্ড হচ্ছে আমাদের ভার্ব। অথবা উই উইল ফাইন্ড দ্যাট এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি উই ফাইন্ড দ্যাট, এটা হচ্ছে আমাদের ভার্ব। উইল দিয়ে করতে পারেন। দেখতে পাবো যে, যে এই যে দেখা যাবে যে, দেখতে পাবো যে, দেখেন এগুলা আপনি কিভাবে মানে সুন্দর করে লিখতে পারেন এটা দেখাচ্ছি। ট্রাফিক ব্যবস্থাপনা, তো ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট। আর এখানে দেখেন আধুনিক, আধুনিক মানে হচ্ছে মডার্ন, মডার্ন মডার্ন বর্জ্য ব্যবস্থাপনা। দেখেন এই যে এগুলোতে আমি লিখার আগে আমার স্টুডেন্টরা বলে ফেলে, এগুলো আমি লিখার আগে আমার স্টুডেন্টরা বলে ফেলে কিভাবে। দেখেন আধুনিক বর্জ্যের সাথে কি যায়, মানে ওই যে একটা ক্লাস আছে ফিক্সড এক্সপ্রেশন এবং সেন্টেন্স ইনহ্যান্সার, এই ক্লাস করার পরে কার সাথে কি যায় একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ধরেন হচ্ছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য ইংলিশ হচ্ছে ওয়াস্ট, ওয়াস্ট। এখন ব্যবস্থাপনা, আপনি তো একবার ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট লিখেছেনই, এইটাই কি আবার লিখবেন? না, এইটা লিখলে আপনার সৌন্দর্য আসবে না। আপনি লিখবেন কি? ডিসপোজাল। এটা মানেও ব্যবস্থাপনা, কিন্তু ওয়াস্টের সাথে ডিসপোজালটা বেটার যায়। সো আমি ডিসপোজাল লিখবো। কেন? কারণ এগুলো আমাদের নিউজ পেপারগুলো ইউজ করে থাকে। ডিসপোজাল। হ্যাঁ, আধুনিক ব্যবস্থাপনা ও টেকসই জ্বালানি। হ্যাঁ, ও টেকসই জ্বালানি। আমাদের তো সাবজেক্টের পর ভার্ব লেখা হয়ে গেছে, সো আমাদের আর কোনো এখন আর টেনশন নাই, এখন আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা লিখতে পারবো। এখন দেখেন ব্যবস্থাপনা এবং টেকসই, ও অ্যান্ড টেকসই জ্বালানি। টেকসই জ্বালানি কি? টেকসই ইংলিশ কি? সাস্টেনেবল, সাস্টেনেবল জ্বালানি ইংলিশ হচ্ছে এনার্জি। হ্যাঁ, সাস্টেনেবল এনার্জি ব্যবহার, সাস্টেনেবল এনার্জি ব্যবহার এখানে অপরিহার্য। সাস্টেনেবল এনার্জি ব্যবহার, ইউজ, অপরিহার্য, ইজ সাস্টেনেবল ইউজ। অপরিহার্য ইংলিশ কি লেখা যায়? অপরিহার্য ইংলিশ এখানে কি লেখা যায়? ওর ফান্ডামেন্টাল এলিমেন্টস, মানে হচ্ছে ইতি কিন্তু অনেকটা ট্রাই করতেছে যে সব কিছুকে সুন্দর করে গোছে এনে আনা, এবং সে ট্রাই করতেছে না, সে ট্রাই করে খুব সুন্দর করে আমাদেরকে দেখায় দিয়েছে। আচ্ছা, শেষ। ইউসেজ, ইউসেজ লিখেন। ইউসেজ আর ক্রুশাল, আর ক্রুশাল, ক্রুশাল মানে হচ্ছে অপরিহার্য, ওই ক্রুশাল লেখেন বা অন্য আরো অনেক কিছু লেখা যায়। এখন আপনাদের একটা
কোশ্চিন আসতে পারে যে আমরা এইখানে এই যে মডার্ন ওয়াজ ডিসপোজাল, এইখানে আমরা একটা ভার্ব লিখেছিলাম, উই ফাইন্ড দ্যাট, এইটা দ্যাটের পরে যে ভার্বটা আছে, সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের পর আমরা ওইখানে ভার্ব লিখেছি, ইউসেজ, এই পুরোটা আমরা একটা সাবজেক্ট লিখেছি দ্যাটের পরে ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড মডার্ন ওয়াজ ডিসপোজাল অ্যান্ড মডার্ন ওয়াজ ডিসপোজাল, ও না না এন্ড তো এখানে বলবে না, এখানে কমা বলবে, কমা ডিসপোজাল অ্যান্ড সাস্টেনেবল এনার্জি ইউসেজ আর ক্রুশাল, এইখানে হচ্ছে ভার্ব, এইখানে হচ্ছে আমাদের ভার্ব বসেছে। আচ্ছা এইখানে একটা ঘটনা আছে, আপনাদেরকে এইভাবে বোঝালে আপনারা বুঝবেন না, এটার জন্য কন্ডিশনাল সেন্টেন্সের একটা ক্লাস আছে, যে কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি। আজকের ক্লাসটা কি সিম্পল কমপ্লেক্স দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং লিখি আজকের ক্লাসটা, ঠিক আছে কি, এরকম করে আমরা এগুলো কমপ্লিট করব, ঠিক আছে। সো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা আপনাদের সাথে একটু দেরিতে জয়েন করেছি এবং আমরাও আরেকটু অগোছালো টাইপস নিয়ে চলে আসতে হয়েছে। সো আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু মানে কঠিন ওয়ার্ডগুলো আজকে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, এটা নিয়ে আসবো না ইনশাল্লাহ, পরের ওয়ার্ড থেকে আপনাদের একটা ক্লিয়ারলি নিয়ে আসবো ইনশাল্লাহ, যেটা হচ্ছে আমাদের এই যে দেখেন এইখানে তারা লিখেছে কি অ্যাসপেক্টস অফ এ স্মার্ট সিটি, এগুলো আপনাদের অনেক বেশি কঠিন হয়ে যাবে, ঠিক আছে। ওয়াস্ট ম্যানেজমেন্ট, ওয়াস্টের সাথে ম্যানেজমেন্ট তারা বসাইছে, অ্যান্ড সাস্টেনেবল এনার্জি সলিউশনস তারা বসাইছে, অনেক কঠিন ওয়ার্ড হয়ে যাচ্ছে, একদম নিউজ পেপারের মতন এই ওয়ার্ডগুলো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য, কারণ আপনারা একদম প্রাথমিকে আছেন। বাকি যারা আমার ক্লাসগুলো করেছেন 10টা বা 15টা বা 11টা বা 12টা ক্লাস করেছেন আলহামদুলিল্লাহ, তারা এই জিনিসগুলো একদম হুবাহু এদের থেকেও ভালো করে লিখতে পারেন। এগুলা ক্লাস মাত্র 10টা ক্লাস করার পরেই আপনার ফ্রি হ্যান্ড রাইটিং অটোমেটিকলি চলে আসবে, হ্যাঁ, এই জানে আপনার টেনশন করতে হবে না। এখন কিন্তু এগুলো একটু বেশি স্ট্রং ওয়ার্ড মানে সেন্টেন্স হয়ে গেছে, এগুলো নিয়ে আমাকে এখন বসতে হলে অনেকটা সময় নিয়ে বসতে হবে, হ্যাঁ, অনেকটা সময় নিয়ে বসতে হবে। উপরে বাংলাটা লিখে রাখতে হবে, বা উপরে আমাদেরটা আমরা যেভাবে লিখেছি সেটা লিখে রাখতে হবে। যেমন এই যে ইনক্লুডেড শব্দটা কি, আমাদের পূর্বের ক্লাসে কিন্তু আমরা এগুলাকে আলোচনা করেছি, হ্যাঁ। সো এগুলো নিয়ে আসলে এখন আপনাদের কাছে গজামিল হয়ে যাবে, গজামিল না করে আপনারা জাস্ট এক কাজ করবেন, একদম এগুলো নিয়ে আসলে আজকে খুবই গজামিল হবে, সেটা সত্য কথা। এগুলো নিয়ে আসলে আজকে খুবই গজামিল হবে যদি আপনারা জাস্ট মানে এই যে জাস্ট বাংলাটার ইংলিশগুলো করতে পারেন, শুধুমাত্র এইভাবে, জাস্ট এইভাবে মনে রাখবেন যে সাবজেক্টের পরে আমরা ভার্ব বসাবো, আর যেহেতু কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স থাকলে আমরা আগে সাবজেক্ট খুঁজবো, আর সাবজেক্টের পরে নিয়ে এসে আমরা ভার্বটা বসাবো, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সাবজেক্টকে বাদ দিয়ে শুধু ভার্ব দিয়ে শুরু করবো, কিন্তু উল্টা দিক থেকে আমরা ট্রান্সলেশন করতে করতে আসবো। এইটা ছিল আপনাদের আজকের ক্লাস, আশা করি একটু অগোছালো হয়েছে, আর এই নেক্সট ক্লাসে আমরা এটাকে একটু গোছালো দিয়ে নিয়ে যাবো এবং টাইমিংয়ের মধ্যে আসার চেষ্টা করবো, এবং আমরা আপনাদের জন্য কালকে একটা ক্লাস রাখছি ইনশাল্লাহ, সেই ক্লাসে আপনাদেরকে একটু সুন্দর গোছালো সিস্টেমে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এইটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে না, আপনারা অনেক ভালো করে বুঝতে পারবেন, আমাদের ক্লাসগুলো অনেক দারুণ করে দেখতে পারবেন, ঠিক আছে। সো আই থিঙ্ক আজকে আমাদেরকে যেতে হচ্ছে, এখান থেকে আমরা আজকে চলে যাব। তবে হচ্ছে আপনাদেরকে নেক্সট ক্লাসে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং আরও সহজে লিখতে পারেন। আজকে একটু এই যে এক্সাম্পলগুলো, নিউজ পেপারের এক্সাম্পলগুলো খুব কঠিন হয়ে গেছে, এত কঠিন নিয়ে আসা এখনই উচিত হবে না, আমরা আরেকটু সহজ এক্সাম্পলগুলো নিয়ে আসবো নিউজ পেপার থেকে, আর আস্তে আস্তে যাবো। এগুলো কঠিন না, এগুলো খুবই ইজি, আপনি 10টা ক্লাস করার পরে আপনার কাছে মনে হবে যে এই কি, এগুলো তো আমি লিখতে পারতেছি। এবং এই নিউজ পেপারের মতন করে আপনি যদি এসে রাইটিং, ফোকাস রাইটিং, ব্যাংক জব এক্সাম এবং বিসিএস এক্সামে লিখেন, তা আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন, আর এত ভালো নাম্বার পাবেন যে এইখান থেকে আপনি ভালো জায়গায় যেতেও পারবেন, হ্যাঁ। সো এই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সগুলো আসলে আপনাদেরকে এইভাবেই সাজায় গোছায় দেখাচ্ছি। আজকে এক্সাম্পল একটু কঠিন হয়েছে, নিউজ পেপারের এক্সাম্পল দেখতে যে আপনাদের মাথায় গেলু টেলু উড়ে গেছে আজকে, একটু কঠিন হয়ে গেছে আপনাদের জন্য, এটা আমিও বুঝি না, কারণ ক্লাস নিতে নিতে আসলে এইভাবে সাজিয়ে ফেলা হয়ে গেছে। এরপরের দিক থেকে আমরা ওই টপিকগুলো, যে টপিকগুলোতে নিউজ পেপারের এই অ্যাডমিশনগুলো, আপনি যদি ক্লাস না দেখে থাকেন তো পূর্বের ক্লাস দেখেন, পূর্বের ক্লাসে সহজ করে দেখানো হয়েছে, সেই ক্লাসগুলো থেকে একটু ধারণা নিতে পারবেন। এক্সাম্পলগুলো একটু কঠিন হয়ে দাঁড়াইছিল, সেই জন্য দুঃখিত আপনাদের কাছে। নেক্সট ক্লাসে আপনাদেরকে আরও ক্লাস আছে, আমরা কালকে একটা ক্লাস নিব আপনাদের জন্য ইনশাল্লাহ,
সেখানে আরেকটু সহজ করে দেখাবো, আরেকটু ক্লিয়ার ধারণা আপনার চলে আসবে। আর এই ক্লিয়ার ধারণা দিয়ে আপনি সুন্দর করে ফ্রি হ্যান্ড রাইটিং কালকে লিখতে পারবেন এবং ভালো লেভেলে লিখতে পারবেন। কালকে আমরা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে আপনি কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন, তবে আপনাকে সাবজেক্ট এবং ভার্ব এটা আমরা লিখাতে থাকবো। হ্যাঁ, আপনাদের এরকম কালকে আমরা আপনাদেরকে রুটিন দেখাই দিব, যে রুটিনগুলো অনুযায়ী আমরা হচ্ছে ক্লাস নিচ্ছি বা ক্লাস নিব, সেই রুটিনগুলোও কালকে আপনাদেরকে দেখানো হবে। দেখলেই আপনারা বুঝতে পারবেন এইভাবে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংগুলো করতে পারবেন। এবং আমরা 35টা টপিক সিলেক্ট করে রেখেছি। এই 35টা টপিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, এগুলো পুরোপুরি আপনাদেরকে মানে কমপ্লিট করে দেওয়া হবে 35টা টপিক্সই। এবং 35টা টপিক্সের উপর তো লিখতে পারবেন, 35টা টপিক্সের বাইরেও যা আসবে সব লিখতে পারবেন এবং নিউজ পেপারের মতো করে লিখতে পারবেন। এটা শিওর থাকেন ইনশাল্লাহ, 100% গ্যারান্টি আপনি নিউজ পেপারের মতো করে লিখতে পারবেন। এইটা আপনার কোনো ব্যাপার না, বুঝতে পেরেছেন? একটু আমরা অ্যানালাইসিস করে রাখছি, জাস্ট হচ্ছে আপনাদেরকে সাবমিট করব। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এবং আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে আশাবাদী। আজকে একটু ওলটপালট হয়েছে, এই জন্য দুঃখিত। আমরা দুঃখিত হচ্ছে, একটু আসতে দেরি করছি। ইনশাল্লাহ পরের ক্লাস থেকে আমরা দ্রুত আসবো। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে কালকের ক্লাসটা যদি আপনি দেখেন, ইনশাল্লাহ কালকের ক্লাসে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা জাদুকরি টেকনিক দেখানো হবে। এইটা দেখলে আপনি অসাধারণ একটা টেকনিক শিখে যেতে পারবেন আশাবাদী। আচ্ছা, আল্লাহ হাফেজ। আজকে আমরা আর দেরি করছি না, আজকে এই পর্যন্তই রাখছি। এরপরের ক্লাসে দেখা হবে। আর পরের ক্লাস আপনাদেরকে একদম সহজ করে একটা টপিক নিয়ে আসা হবে, সাথে হোমওয়ার্ক দেওয়া হবে। এই ক্লাসেরও হোমওয়ার্কস দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আপনাদেরকে হোমওয়ার্কস দেওয়া হয় এবং হোমওয়ার্কস আবার আমরা দেখি। সো এই হোমওয়ার্কসগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আসতে যাচ্ছে, এটা বিশ্বাস রাখেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আজকে আর আমরা সময় নিচ্ছি না।